সব কিছু ছেড়ে আমাদের সাথে तू तवंगर गस्ताईद मालेमा तू चेरागा फेल सुदियाज हालेमा दुनियार যত মানুষ ধনী আছে আর বড় লোক আছে যত সম্পদে বড় লোক এই সম্পদের মূল মালিক কে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিশাল সম্পদের ভান্ডারের মালিক আল্লাহ মাল যার হুকুম চলবে তার সম্পদ যার হুকুম চলবে তার এবার আল্লাহ পাক কারুনের সম্পদের উপরে তার শরীয়তের বিধিবিধান চালু করে দিলেন হুকুম করে দিলেন অবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ওয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইকা ওয়ালা তাবগিল ফাসাদা ফিল আরদ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুফসিদিন আল্লাহু আকবার আল্লাহ কয় কারুন তোরে যে বিশাল সম্পদ ভান্ডার দিয়েছি এই সম্পদ আমি দিয়েছি এই সম্পদ দিয়ে দুনিয়ার জায়গা জমি কম কেন নাই দালান কোটা গাড়ি বাড়ি কম করো নাই এই সম্পদ দিয়া আখিরাতের থেকে একটু জমি কেন জান্নাতের ভিতরে কয় কাঠা জমি কেন ওই জায়গাটা দালান কোটা বানা ওয়াবতাগি ফিমা আতাকাল্লাহুদ দারাল আখিরা ওয়ালা তানসা নাসিবাকা মিনাদ দুনিয়া ফাঁকে একটা কথা মনে রাখ কারণ তুই দুনিয়ায় তোর ভাগ্য কি ছিল এটা ভুলে যাস না কথা বলেন এদিক তাকান দুনিয়ায় তোমার ভাগ্য কি ছিল এটা ভুলে যাও না তুমি ছিলে মুসা নবীর দরজার মুসাফির তুমি মুসা নবীর দুয়ারে বসে চারটে পাইতে আর খাইতে কিচ্ছুই ছিল না তোমার তুমি ছিলে ফকিরের মতো আজকে আল্লাহ পাক আমি আল্লাহ তোমারে বিশাল সম্পদ ভান্ডার দিয়েছি এই সম্পদ দিয়া আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক তোমাকে যেমন আল্লাহ ইহসান করেছে তুমি এই মুসা নবীর উম্মতের ভিতরে গরিব যারা তাদের প্রতি একটু ইহসান করো একটু করুণা করো আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালাম যখন এই ওয়াজ কারুনরে শুনাই দিলেন তখন কারুন কয় ভাইজান আল্লাহ কি কইতে চাচ্ছে আমি তো ভালোই বুঝতে পারতেছি না উনি দেওয়ার সময় একটু কম বোঝে নেওয়ার সময় ভালো বোঝে আছে না সমাজে কিছু নেককার মানুষ দেওয়ার বেলা মোটেই বোঝে না নেওয়ার বেলা খুব বোঝে তো মুসা আলাইহিস সালাম বলতেছে তুমি বোঝো নাই আল্লাহ তোমার সম্পদের থেকে যাকাত চায় কি চায় ভাইজান কয় পার্সেন্ট একটু বুঝই কর তো মুসা আলাইহিস সালাম বলতেছেন সুলুসুল মাল 1/3 3 ভাগের 1 ভাগ টোটাল সম্পদের 3 ভাগের 1 ভাগ কারুনের হাতের ফাঁক দিয়া জীবনে এক ফোঁটা পানিও পড়ে নাই আমাদের হাতের দুই অবস্থা তালু একরকম আঙ্গুল আর একরকম ঠিক না যত সুন্দর করে আঙ্গুল মিশাইয়া এভাবে চিত করে পুরো হাতের পর পানি রাখবেন তালুতে একটু থাকলেও আঙ্গুল বরাবর থাকে ফাঁক দিয়ে পড়ে যায় না কারুনরে আল্লাহ দুইখান হাত এমন সুন্দর দিয়েছিলেন যে তার পুরো হাতের পর পানি তালুতেও যেমন থাকতো আঙ্গুল বরাবরও থাকতো একটু পানিও পড়তো না যেই লোকের হাতের ফাঁক দিয়া এক ফোঁট পানি পড়ে না দান অনুদানের ক্ষেত্রে এমনি কর্মচারীদেরকে দিচ্ছে ব্যবসার সাথে যারা ব্যবসা করে তাদেরকে দিচ্ছে চাকরি করতেছে কর্মচারীদের বেতন দিচ্ছে দানে সে জীবনে একটা পয়সা কেউকে দেই নেই এই লোকরা যদি কয় যে 1/3 সুলুসুল মাল গোটা সম্পদের 3 ভাগের 1 ভাগ দিতে হবে ওই স্টক করে মরার কাজে না ও কয় ভাই যান সত্যি কি 3 ভাগের 1 ভাগ বলে সত্যি মানে অবশ্যই 3 ভাগের 1 ভাগ কয় ভাই জান একটু কমানো যায় না কয় না লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আল্লাহর শরীয়তের ভিতরে কোনো পরিবর্তন নাই যা হুকুম হয়েছে তাই দিতে হবে পাই টু পাই কয় ভাই জান কয়টা লুঙ্গি টুঙ্গি কিনে দিলি হয় নাকি বাঙালি গে মতো বাঙালিরা যাকাতে কি দেয় এদিক দেয় লুঙ্গি শাড়ি দেয় আপনাদের এদিক দেয় লুঙ্গি শাড়ি বড় লোকরা যাকাতে লুঙ্গি শাড়ি কেমন দামের তা দেয় তা জানি না আমাদের ওদিক যা দেয় তা তো আর বলার মতো না লুঙ্গি যা দেয় তা 2-3 ধোয়ার পরে এর লুঙ্গির চেহারা যা হয় লুঙ্গি পরে দরজার কাছে যদি পা ফাঁক করে দাঁড়ায় ভিতরের থেকে তাকাইলে ওর আউল আখের সব দেখা যায় কথা কন ঠিক না আমি ওর নাম তুইছি এক্সরে লুঙ্গি ঠিক না শাড়ি দেয় মহিলারা নিয়ে যাওয়ার সময় গালাগালি করতে করতে যায় শয়তানরে আল্লাহ সম্পদ দিয়েছে যা একখান শাড়ি দিল অপরে নামাজ হবে না মশারিও হবে না ঠিক না
আবার শাড়ি কাপড়গুলো লুঙ্গিগুলো দেয় বেশিরভাগ নির্বাচন সামনে হইলে, যদি সেই ক্লাসের কেউ থাকে, নির্বাচনী শাড়ি। ওর নামই রাখা আছে জাকাতের কাপড়। কাপড়ের দোকানে রমজান মাসে যে দেখবেন এক সাইডে হলুদ ব্যানারে লেখা এখানে জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে এই কাপড়গুলো খালি জাকাতে দিতে হয়, পড়তে হয় না। পুনরায় যদি কেউ কাছে বিক্রি করতে যায় কেউ 10 টাকায় দো কিনবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? কারণ কয় ভাই যান একটু কমানোর কোন সুরত আছে নাকি? মুসা আলাইহিস সালাম বলেন আমার দেহের ভিতরে জান থাকতে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে আল্লাহর শরীয়ত পরিবর্তন করতে পারবো না। এ খবর শুনে কারণ বুঝে ফেলাইছে যদি এই জাকাতের হাত থেকে, বিশাল জাকাতের হাত থেকে যদি বাঁচতে হয় তাহলে মুসারে দুনিয়া থেকে শেষ করতে হবে। যদিও সে নবী, আমার সম্পদ ভান্ডার কেড়ে নিয়ে যাবে, এটা হতেই পারে না। মুসারে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। এখন যদি ডাইরেক্ট মুসার বিরুদ্ধে যুদ্ধ করি, মুসা আলাইহিস সালামের দলেও তো লোক আছে, আমি কারুনকে রেহাই দেবে না। এখন পদ্ধতি কি? কয় ঈদগার ময়দানে যাইয়া মুসা নবীকে তার মাধ্যমে ফতোয়া দিয়াইয়া ওই ফতোয়ার আওতায় ফেলাইয়া মুসারে শেষ করে দেব। কারুন যাই একটা মহিলাকে সাজাইছে, চরিত্রহীনা একটা মহিলা, ও মহিলা তোমারে 10,000 টাকা স্বর্ণের টাকা দেব, তুমি যদি ঈদগার ময়দানে দাঁড়াইয়া বলতে পারো মুসা নবী আমার সাথে জিনা করছে, তোমারে 10,000 টাকা দেব। আল্লাহু আকবার। ও দোস্ত, কিছু কিছু চরিত্রহীন মহিলা এরকম থাকে, আছে না নাই? যারা কোনো বড় মানুষের ইজ্জত নষ্ট করতে দ্বিধাবোধ করে না, কোন সংকোচ নাই তাদের অন্তরে। বড়কের নামে বদনাম রটাইয়া তাকে বেইজ্জতি করতে দ্বিধাবোধ করে না, এমন নারী বহুত আছে। এই মহিলা দাঁড়িয়ে গেলে কারুনকে বলতেছে হ্যাঁ সম্ভব, কোনো অসম্ভবের কিছুই না। তবে কারণ তোমারে চিনি, তুমি একবার সফল হয়ে যাওয়ার পরে আমারে 10 পয়সা দিবা না তা আমি ভালো করে জানি। ঘুষ যদি খাই তো আগেই খাই, টাকাগুলো আগে দাও তারপরে আমি বলবো। কারণ দেখলো 10,000 টাকার উপর যদি এত বড় বিপদ থেকে বাইচে যায় তাহলে সমস্যা নাই। 10,000 টাকা স্বর্ণের টাকা মহিলাকে ব্যাগ ভরে দিছে। মহিলা টাকা নিয়ে যায় ঈদগার মাঝখানে বৈশা ঈদের নামাজের আলোচনা, বয়ান, বক্তৃতা, নামাজ কালাম সব শেষ, দোয়া হবে। এর মধ্যে কারুন দাঁড়ায় বলতেছে ভাইজান মুনাজাতের আগে একটা ফতোয়া দিয়ে নেন। বলো কি ফতোয়া? কয় ও ভাইজান জিনার কি বিচার একটু বলবেন। মুসা আলাইহিস সালাম কয় আমিও যে তৌরতের আলেম, তুমিও তো সেই তৌরতের আলেম, বিচার তো তুমি তৌরত পড়ে দিলে চলে, তৌরতের মধ্যে বিচার আছে। কয় না ভাইজান আপনার মুখ দিয়ে বলেন। মুসা আলাইহিস সালাম বলতেছেন আশাইকাতু ইজা জানাজা ফারজুমুহুমা, ব্যভিচারিণী যদি জিনা কি বলা হয় বিবাহিত হয় তাহলে তাদের বিচার পাথর মেরে শেষ করে দিতে হবে। ফতোয়া দেওয়ার পরে কারণ কয় ভাইজান জিনা যদি আপনি করেন তাও কি ওই বিচার? কত বড় বিয়াদব! কইলে পারতো যে ভাইজান জিনা যদি আমি করি তাও কি এই বিচার? তা না কয়ে কয় জিনা যদি আপনি করেন তাও কি এই বিচার? মুসা আলাইহিস সালাম বলেন হ্যাঁ, চেয়ারম্যানের ছেলে জিনা করলেও যেই বিচার, এমপির ছেলে জিনা করলেও যেই বিচার, গরিব মানুষের ছেলে জিনা করলেও সেই বিচার, এখানে কোনো পার্থক্য নাই। এবার কারণ কয়া মহিলা দাঁড়ায় বলো কি বলবা, পরে আমারে বিরক্ত করতে পারবা না। এবার মহিলা দাঁড়াইয়ে কয় ভাইজান, মহিলা দাঁড়াইছে ওই জিনার কথা বলবে বলে, মহিলা দাঁড়াইয়া 2 রকম আসছে তাফসীরে। এক তাফসীরে লিখেছে সর্বপ্রথম মহিলা দাঁড়াই একবার বলে ফেলাইছে ও নবী মুসা তুমি আমার সাথে জিনা করেছো। মুসা আলাইহিস সালাম তার দিকে খুব বড় নজরে তাকায় পড়ছে, তুমি কি বললে আবার বলো। আবার বলতে বললে মুসা আলাইহিস সালামের জালালি চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি নজরে মহিলার মন পাল্টা গেছে। দ্বিতীয় তাফসীরে লেখে না, প্রথমবার দাঁড়াই মহিলা মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার পরিবর্তে মহিলা দাঁড়াইয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বস্তা ধরে উঁচু করে দেখাইয়া বলে ওগো আল্লাহর নবী মুসা, এই ব্যাগের ভিতরে 10,000 স্বর্ণের টাকা আছে, এই টাকা কারুন আমারে ঘুষ দিয়েছে আপনার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য। আপনি নাকি আমার সাথে জিনা করেছেন, আল্লাহর কসম জীবনও কোনোদিন আপনি আমার সাথে জিনা করেন নাই।
শুধু আমার সাথে না, কোন নারীদের সাথে জিনা করেন নাই, এ যোগ্যতা শুধু আপনার নাই। কোন নবী রাসূল কোন নারীদের সাথে জীবনে জিনা করে নাই, যেখানে বৈধ একমাত্র স্ত্রী ছাড়া কোন নবী অন্য নারী ব্যবহার করে নাই। কারণ আমাকে 10,000 স্বর্ণের টাকা দিয়েছে আপনার বিরুদ্ধে জিনার অপবাদ দেওয়ার জন্য। যখন মহিলা কথা বলছে, মুসা আলাইহিস সালামের আর কি মিজাজ ঠেকায় রাখা সম্ভব? এমনি মিজাজি মানুষ, অল্পে উনি রেগে যাইতেন। ফিরাউনের বাবরচির এক থাপ্পড়ে শেষ করে দিয়েছে, মিজাজ ঠেকাই কন্ট্রোল করতে না পাইরা। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ বিচার কি তুমি করবা না আমি করব? মিজাজি মানুষ। আল্লাহ কয়, মুসা তোমার বিচার তুমি করবা, যার বিচার তার হাতে নিজের হাতে করলে মানুষের তৃপ্তি বেশি পায়। কথা বলুন ঠিক কি ঠিক না? বিচার তুমি করবা, তবে আমি তোমারে সহযোগিতা করব। কি দিয়ে সহযোগিতা করবা? আল্লাহ কয়, তোমারে জমিন, তোমার জন্য জমিনকে হুকুমের গোলাম বানাইয়া দিলাম। ও মুসা, এখন তুমি জমিন রে যাহা বলিবা জমিনে তাহা মানতে বাধ্য থাকিবে। সুযোগ পেয়ে মুসা আলাইহিস সালাম আর দেরি করে নাই। মুসা বলে, ইয়ার খুঁজি কারুন, এ জমিন ধর, কারুন রে ধর। আগে ওকে ধরে বেলা, ও যেন দৌড়াই সারি যাইতে না পারে, পালায় যাইতে না পারে। বলার সঙ্গে সঙ্গে জমিনে কারুনের টাকনু পর্যন্ত গিলে ফেলাইছে। টানাটানি করে ওঠে না, মোড়ামুড়ি করে ওঠে না। বালুর ভিতরে পা আটকে গেলে দেখছেন যেন নিচে টুক আটকে থেকেই যেতে চায়, ঠিক না? টানে তা ওঠে না। মুসা আলাইহিস সালাম আবার বলেন, ইয়ার খুঁজি কারুন, ধর জমিন, কারুন রে ধর। বললে হাঁটু পর্যন্ত গিলে ফেলাইছে। তৃতীয়বার বললে কোমর পর্যন্ত, মাজা পর্যন্ত আটকে গেছে মাটির নিচে। আরে কি কান্না শুরু হয়ে গেছে। কারুন কান্দে আর কান্দে, কয় ভাইজান মাপ চাই, ক্ষমা চাই, দয়া করে মাফ করেন। আপনার বোন ভাগ্নিদের দিকে লক্ষ্য করিয়া আমার একটু ক্ষমা করে দেন। ও ভাইজান, শুধু 3 ভাগের 1 ভাগ জাকাত না, আমার গোটা সম্পদের বিনিময়ে আমার জীবনটা ভিক্ষা চাই। ভাইজান, জীবনে কোনোদিন বেয়াদবি করব না, আল্লাহর রাস্তায় আমারে ক্ষমা করে দেন। কানতে কানতে এত কাদা কাঁদছে, তাফসীরের ভিতরে লেখে কারুনের চোখের পানিতে তার চতুর্পাশে কয়েক হাত পর্যন্ত কাদা কাদা হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম তারে ক্ষমা করে না। কারুনের কান্না দেইখা আরশে আজিমের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কলিজায় জোশ মারছে। আল্লাহ কয়, ও মুসা, কারুন তোমার কাছে কিভাবে কাঁদতেছে, আমি আল্লাহর মায়া লাগতেছে। ও যদি আমার হুকুমের খেলাফ করত, আমি তারে এভাবে কান্নাকাটি করলে ক্ষমা করে দিতাম। ও তো আমার ক্ষতি করে নাই, ক্ষতি তোমার করেছে। বিচার তো তোমার হাতে, তাই আমি কিছু বলতে পারছি না। মুসা রে, কারুন যদি আমার কাছে একবার এভাবে কাঁদতো, আমি তার জীবনে সব মাফ করে দিতাম। ও মুসা, তোমার কাছে কতবার কাঁদে, তুমি কেন মাফ করতে পারো না? মুসা আলাইহিস সালাম জবাব দেয়, আল্লাহ, এই জন্যই তো তুমি আল্লাহ আর আমি বান্দা। বড় চালাক মানুষ তো, চালাকির সাথে কৌশলী জবাব দিছে, আল্লাহ তুমি কথায় কথায় ক্ষমা করতে পারো, এই যোগ্যতা তোমার আছে, বিদায় তো তুমি আল্লাহ। বান্দা যদি 1000 বছর কবিরা গুনাহ করে, এদিক তাকান দোস্ত, বান্দা যদি 1000 বছর কবিরা গুনাহ করে, 1000 বছর হায়াত পাইয়া আল্লাহর কাছে এসে আস্তাগফিরুল্লাহ পড়ে ঠোঁট বাঁকায় চোখ থেকে 2 ফোঁটা পানি ছেড়ে দিলে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ক্ষমা করিয়া দেয়। মুসা কয়, আল্লাহ এই যোগ্যতা তোমার ভিতরে না থাকলে তুমি আল্লাহ হইতে পারতে না। আমি তো আল্লাহ না, ওই যোগ্যতা আমার নাই, এই জন্য আমি ক্ষমা করতে পারছি না। ও আল্লাহ তো তোমার ক্ষতি করে নাই, ও ক্ষতি তো করছে আমাকে। কথা বলেন ঠিক? ওই নারীকে, মহিলাকে দিয়ে যদি ওই কথা বলায় অটল রাখতেই পারতো, তাহলে আমি মুসা এতক্ষণ ধুলার সাথে মিশে যাইতাম, আমি মাটির সাথে মিশে যাইতাম। আল্লাহ তো তোমারে ক্ষতি করে নাই, ক্ষতি করতে চাইছে আমাকে, আমি ওরে ক্ষমা করতে পারবো না। কারণ মুসা আলাইহিস সালাম যখন ফাইনাল ঘোষণা দিয়ে দিলেন, ডিক্লার, আর তোর ক্ষমা হবে না। এবার কারণ কয়, ও মুসা, মরি যদি গেলাম, বুঝছি তুমি ক্ষমা করবা না, চলেই যদি যাই মাটির নিচে, মরেই যদি যাই, মরার আগে মরণ কামড় দিয়ে যাব। মরণ কামড় দে, কি মরণ কামড় দিবি? কয় মুসা, জাকাত কোনো ফ্যাক্ট না, আমি বুঝছি,
আমি একটা জিনিস বুঝছি, কেন তুমি আমারে মাফ করতেছো না, কেন তুমি আমারে মাটির নিচে ডাবাই দিচ্ছ? তুমি আর তোমার আল্লাহ আমার এই বিশাল সম্পদ ভান্ডার দেখা লোভ সামলাইতে পারলে না, আমারে মাটির নিচে ডাবাই দিয়া আমার সম্পূর্ণ সম্পদ লুটিয়ে খাওয়া। আমি ভালো করে বুঝছি, এই জন্য আমার কান্নাকাটি তোমার কবুল হচ্ছে না, আমারে ক্ষমা করতেছো না। ঠিক আছে, চলে গেলাম, তুমি আর তোমার আল্লাহ জম্মের খাওয়া খাইও। মুসা কয়, আল্লাহ তুমি শুনলে শয়তানটা মরার আগে কি কয়? তুমি তো তারে ক্ষমা করতে কইলা, এত বড় বেয়াদবরে কি করে ক্ষমা করি? তবে আল্লাহ তোমার কাছে আমার দাবি, ওর সম্পদ মাটির উপরে থাকা অবস্থায় যদি ও ডাবিয়া চলিয়া যায়, ও হয়তো এই কথাই বুঝ নিয়ে যাবে ও চলে গেছে, ওর সম্পদ দুনিয়ায় রয়ে গেল, আমি আর তুমি তার সম্পদ লুটিয়ে খাই। রব্বুল আলামিন অভিশপ্ত বেয়াদবের অভিশপ্ত সম্পদ, এই সূরা সম্পদের আমার দরকার নাই, ওর সম্পূর্ণ সম্পদ অবৈধ, অবৈধ সম্পদ আমার বনি ইসরাইলের লাগবে না। মান্না সালবা মিরসা ধরতি হে গম, মান্না সালবা মিরসা ধরতি হে গম, খলকেরা আজ ফাইজে খানে থানবি। আল্লাহ তুমি মান্না সালবা জান্নাত থেকে পাঠাইতেছো, জান্নাতি পোশাক আমার বনি ইসরাইলে পাঠাইতেছো, এরা শিল্পপতি কোটিপতি হইতে লুবি না, তবে ওই অভিশপ্ত বেয়াদবের অভিশপ্ত সম্পদ আমার বনি ইসরাইলের লাগবে না, ওর মাজার উপরের টুকু পরে থাক, আর ও দেখে যাক ওর সম্পদগুলো তুমি মাটির নিচে ডাবাই দাও। এইটুকু উপরে থাকতে থাকতে দেখতে থাকলো, চোখের সামনে যত দূর ছিল দূর দূর থেকে খবর আসতেছে, আল্লাহ কায় ফাঁকা সাপনা বিহি অবিদারিহিল আরদা ফামা কানা লাহু মিন ফিয়াতি ইয়ানসুরুনাহু মিন দুনিল্লাহ ওয়া মা কানা মিনাল মুনতাসিরিন। কারুন আর তার সম্পদ সহ মাটির নিচে ডাবা শুরু হয়ে গেল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, কারুনের মাথা থেকে পাতালু পর্যন্ত যতটুক লম্বা তথা 3.5 হাত তার হাতের, ওর সহ ওর বিশাল সম্পদ ভান্ডার, ওর যত ব্যাংক ব্যালেন্স ছিল ব্যাংক সহ, ওর ইন্ডাস্ট্রিজ কলকারখানা সহ, দালানকোটা গাড়ি বাড়ি সহ প্রত্যেক দিন 3.5 হাত পরিমাণ মাটির নিচে ডাবে, কিয়ামত পর্যন্ত ডাবতে থাকবে। ও দোস্ত এদিক তাকান, কারুনের এই বিল্ডিং, এই গোডাউন সব ডাবিয়া গেল। ওই দিন তার খাস যে ব্যাংকের ভিতরে ওই পরশপত্র লুকায় রেখেছিল, ওই ব্যাংকটাও ডেবে গেছে, সেই সাথে পরশপত্রটা মাটির নিচে ডেবে গেছে। এই হলো পরশপত্রের জিন্দা যে হায়াত, আর এই হলো পরশপত্রের মউত, ওই হলো পরশপত্রের ইতিহাস। সেই থেকে পরশপত্রের খবর সংবাদ নামটা দুনিয়ায় চলে আসছে, আর দ্বিতীয় পরশপত্র দুনিয়ায় জন্ম নেয় নাই, এই জাতীয় পরশপত্র। ও দোস্ত এই হলো পরশপত্রের হায়াত আর মউত। মনে আছে নাকি? আল্লাহ কারুনের এই বিপদ কি জন্য আসছে আমার লম্বা ওয়াজের মাধ্যমে কি বুঝছেন? কথা বোঝেন নাই? কারুনের এই বিশাল বিপদ কিসের কারণে আসছে? লোভের কারণে। লোভের পরে কি কারণ? লোভে তো তারে লোভ করে তো বিশাল সম্পদ বানাইছে, তাতে তো মাটির নিচে ডাবে নাই। যে কারণে এদিক, নো ডাউট এদিক তাকাবেন, যে কারণে আল্লাহ তারে মাটির নিচে ডাবাইছে সেটা তার যাকাত না দেওয়ার কারণ না, কারণ হলো মুসা আলাইহিস সালামের সাথে বিয়াদবি করা। এদিক তাকান, আল্লাহ বলেন, মানে আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যে আমার ওলির সাথে বেয়াদবি করে আমি আল্লাহ পাক তার সাথে যুদ্ধ করি। ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে নমরুদ, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ করে ধ্বংস করে দিয়েছি। মুসা নবীর সাথে বেয়াদবি করেছে ফিরাউন, আমি আল্লাহ তারে নীল নদে চুবই ধ্বংস করে দিয়েছি। ও দোস্ত ওরা খোদাই দাবি করেছে নমরুদ আর ফিরাউন, আল্লাহ তাদেরকে কিছু বলে নাই। মুসা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের দুনিয়ায় আগমনের আগের থেকে এই নমরুদ আর ফিরাউন খোদাই দাবি করেছে। নমরুদ খোদাই দাবি করছে ইব্রাহিম আলাইহিস সালামের আসার আগে, আল্লাহ তারে কিছু কয় নাই। যখন ইব্রাহিমের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তারে মাটির নিচে ডাবাই দিয়েছে। ফিরাউন খোদাই দাবি করেছে মুসা আলাইহিস সালামের জন্মের আগে, অনেক আগে, আল্লাহ তারে কিছুই কয় নাই। যখন মুসা নবীর সাথে বেয়াদবি করেছে আল্লাহ তারে পানির মধ্যে চুবাইছে। ও দোস্ত সাদ্দাত খোদাই দাবি করেছে অনেক আগে, হুদ আলাইহিস সালামের আগমনের অনেক আগে, আল্লাহ তারে কিছুই
কিছুই বলে নাই। যখন হুদ আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে আল্লাহ তাকে চরমভাবে পরাস্ত করেছে, ধ্বংস করে দিয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কয় কারণ যদি যাকাত না দিয়া এমনিতে থাকতো তারা আমি এই বিপদ দিতাম না। তবে আমার তাকেই গজব দেওয়ার কারণ হলো আমার নবী মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি করেছে। ও দুনিয়ার মানুষকে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা দুনিয়ার মানুষরা, ফাতাবিরু ইয়া উলিল আবসার, জ্ঞান থাকলে বুদ্ধি থাকলে বিবেক থাকলে তোমাদের যদি বিবেক বিবেচনা থাকে এই কথা থেকে উপদেশ গ্রহণ করো। আমার ওলি আল্লাহদের সাথে যারা বেয়াদবি করবা, আমার উলামায়ে কেরামের সাথে যারা বেয়াদবি করবা, আমার বুজুর্গানে দিনের সাথে যারা বেয়াদবি করবা, হক্কানি পীর মাশায়েখদের সাথে যারা বেয়াদবি করবা, তবলিগের সাথীদের সাথে যারা বেয়াদবি করবা, তাদেরকে আমি দুনিয়ার থেকে বিচার করে ছাড়বো, তাদেরকে ফাঁসি দেব, তাদেরকে গুলি খাওয়াবো, তাদেরকে বিভিন্ন সময় আপনে আপনে খুনোখুনি করাইয়া একে অপরকে দিয়ে আমি ধ্বংস করে দেব। সিডার সুনামি, টর্নেড, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ভূধস, অগ্নিবৃষ্টি, অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এই জাতীয় হাজার প্রকার বিপদ আপদ দিয়া, আসমানি বালা মুসিবত দিয়া তোদেরকে আমি ধ্বংস করে দেব। কেন? আমার অলিদের সাথে বেয়াদবি করো মুসলমান। যা কিছু করো না কেন সাবধান, বেয়াদবি করো না। বুজুর্গানের সাথে বেয়াদবি, আল্লাহ কাইন্নামা ইয়াকশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমাকে ভয় করার মতো ভয় করে উলামায়ে কিরাম। এই উলামায়ে কিরাম আমার বন্ধু। নবী বলেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। ডাক্তার নবীদের ওয়ারিস, ইঞ্জিনিয়ার নবীদের ওয়ারিস, বিজ্ঞানীরা নবীদের ওয়ারিস, সচিব সাহেব নবীদের ওয়ারিস, এমপি মন্ত্রী নবীদের ওয়ারিস। এমন কোন হাদিস আসে নাই দোস্ত। শিল্পপতি কোটিপতি নবীদের ওয়ারিস, এমন কোন হাদিস আসে নাই। আল্লাহ নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরাম নবীদের ওয়ারিস। ওরে উলাম নবীদের সাথে বেয়াদবি করিয়া তৎকালীন কাফেররা যেমন ধ্বংস হয়ে গেছে, আমার উলামায়ে কিরামের সাথে বেয়াদবি করবি, আমি আল্লাহ তাকে রেহাই দেব না, ধ্বংস করে দেব। জোরে বলেন ঠিক কি ঠিক না? এবার দুইটা কারণের একটা কারণ বেয়াদবি, আর একটা কারণ হলো তার যাকাত না দিয়া। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে সম্পদ দেয়, যাকাত দেবেন? কথা কন না কে? যাকাত দেবেন? যাকাত দেবর ব্যাপারে ইনশাআল্লাহ না, সম্পদশালী করার ব্যাপারে ইনশাআল্লাহ। যদি আল্লাহ সম্পদ দেয়, এর এই কথার ভিতরে বাংলা বলেছি, এর আরবি ইনশাআল্লাহ হয়ে গেছে। যদি আল্লাহ আমাকে সম্পদ দেয় তাহলে যাকাত দেবর ব্যাপারে কোনো ইনশাআল্লাহ নাই। যাকাত দেবই। এ নামাজ পড়বেন 5 ওয়াক্ত, ইনশাআল্লাহ কোয়া জায়েজ নাই। সুদ ছাড়বই, সুদ আর খাবো? জোরে বলে খাবো? মদ খাবো, গাঁজা খাবো, ফেন্সিডিল, হিরোইন, ব্যারাকের টাকা নেব? অর্ধেক হয়ে গেছে। দুদু টের পাইছি। ওই জায়গার কাছে সব চাচু ধরা খেয়ে বসে আছে। ব্যারাক, অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর, জাগরণী চক্র, আশা, প্রশিকা, গ্রামীণ ব্যাংক আছে না নাই? এই সব সমিতির সাথে জড়িত মুসলমান আছে। এই এলাকার গেরবেড়ি পানিতে চুবইয়ে তলাইয়ে নিয়ে গেল কেন? 95% আমি চ্যালেঞ্জ করে বলতে পারি 95% গেরের ভিতরে সুদে টাকা ঢুকানো আছে। 80% ইরির খাতের ভিতরে সুদে টাকা ঢুকানো আছে। হারাম টাকা দিয়া সম্পদ করেছো, সেই সম্পদের জন্য দোয়া করা যে আল্লাহ সম্পদে বরকত দাও, ওতে ঈমান নষ্ট হয়ে যায়। হারামের পক্ষে দোয়া করলে ঈমান নষ্ট হয়ে যায়। আল্লাহ আমার মেয়েটা প্রস্কটারে চাকরি পাইছে, তুমি তার হায়াত দারাজ করো। কি কয়? কথা কয় না কে দেশে? আপনার আওয়াজ শুনতে দিছে ফান্না। জোরে কন। এই দোয়া করলে ঈমান নষ্ট হয়ে যাবে। তোমার মেয়েটা প্রস্কটারে চাকরি পাইছে। মসজিদের ইমামরা পড়ে যায় মহাবিপদে। আসরের সময় চাচা আদামন জিলাপি নিয়ে আসছে, হুজুর একটু দোয়া করেন। কি দোয়া? আমার ডলি ব্যারাকের হেড স্যার হইছে না, হেড স্যার বড় অফিসার। আমার ডলি মোটরসাইকেল পাইছে। ইমাম সাহেবের যদি সঠিক দোয়া করতে হয়, ইমানি দোয়া, তাহলে সে দোয়া করবে কি? আল্লাহ তুমি চাচার ইমান দাও, চাচার মেয়ে ডলিরে ইমান দাও, তার চাকরিটা ছুটোই দাও।
আল্লাহ তুমি ডলির চাকরি ছুটাই দাও, তারে বোরকা পরা তুমি ঘরের ভিতরে বসাও। আল্লাহ সে যেন মোটর সাইকেল কান না পায়, আল্লাহ সে মোটর সাইকেল কান পাইছে ওইখান যেন আগামীকালে অফিসে শেষ করে নিয়ে যায়। এই হবে ইমাম সাহেবের বৈধ দোয়া। কিন্তু ইমামের চাকরি বা চাইতে যাইয়ে সব ইমাম গোলাম হয়ে গেছে। ফাসেক, ফুজ্জার, বেঈমান, দাড়ি চাচা, মদখোর, গাঁজাখোর, ফেন্সিডিল, হিরোইন পার্টি, মাগিবাজ, ফাঁকিবাজ, লম্পট, লুচ্চ, পকেটে টাকা ঢুকই দিয়া ইমাম রেদের দোয়া করায়, আর ইমামের তা করাই লাগে। আমি নাসির 40,000 টাকা বেতন, 4 জুমো পড়াবো ঢাকায়, যাতায়াত বিমানেও যদি যাইতে চাই যশোর থেকে, প্রত্যেক জুমার দিন 2টা টিকিট আমার জন্য ফ্রি। গাড়ি যে গাড়িতে যাব ওই গাড়ির ভাড়া আমাকে দিয়ে দেবে। ফাঁকে 40,000 টাকা 4 জুমা নামাজ পড়াবো। আমি বিমানের টিকিটও দিয়ে দেশে, এই যে আমার ড্রাইভার কাছে শুনে দেখেন, বিমানের টিকিটও আমার দেশে, যশোর থেকে যে নামাজ পড়াবে কে আসবে, আমি তাও যাইনি। আমার স্বভাব সারা জীবন ভরে কড়া কথা কয়া। আজকে আকাম কুকাম করবা আর আমি তোমার পিঠির মধ্যে তেল মাখাই আওয়াজ করবো। তুমি সভাপতি, সেক্রেটারি, তোমার চেহারা দেখলে আমার বমি আসে। সেক্রেটারি, মসজিদের সেক্রেটারি, মাদ্রাসার সেক্রেটারি, নাম তুই যাবি সিগারেটারি। কথা কর না কে? সিগারেট খাইয়া 2 বছরে নাক দিয়ে মুখ দিয়ে ভাষা দিয়া তার সারা গায়ে বিড়ির গন্ধ। আর মসজিদে ইমামের পিছনে শুক্রবারে এসে নাম রাখছে শুকুর আলী মুসল্লি, মানে সপ্তাহে 6 দিন নাই, শুক্রবারে আসে। কথা কর না কে? আসে না? না, সুতির জামা মার দিয়ে মার কায়দা মতো ব্যাঙ্গের মতো ফুলিয়ে ইমাম সাহেবের পিছনে একেবারে বরাবর ইমামের পিছনে এসে দাঁড়াইছে। মসজিদের মুতাল্লি, সভাপতি, সেক্রেটারি, তার কেউ কিছু কর কায়দা নেই, এলাকার প্রভাবশালী। এ যদি ইমাম ওই জায়গাতে কয় চাচা আমার বরাবর দাঁড়াবে সেই লোকটা, যেই লোকটা আমি আমার অনুপস্থিতিতে ইমামতি করতে পারে। ইমামের যদি নামাজের মধ্যে 1 রিকাত বা 2 রিকাত হয়ে যাওয়ার পরে কারণবশত বাইশ ছুটে যায়, অজু ছুটে যায়, তাহলে পুরো মুসল্লিদের তো দোষ না, দোষ হলো ইমামের। ইমামের অজু ছুটছে বলে আমাকে নামাজ ছুটবে কে? এই জন্য আল্লাহ ব্যবস্থা রাখছে যাতে ওই মুসল্লিদের বিপদে পড়তে না হয়। ইমাম সাহেব, অ্যাসিস্ট্যান্ট ইমাম পিছনেতে বরাবর একজনকে ধরে ওই জায়গায় দাঁড় করে দিয়ে সে কায়দা করে বেরোয় চলে যায়, অজু বানায় এসে নামাজে অ্যাটেন্ড করবে। এখন ইমাম বরাবর দাঁড়াইছে সিগারেটারি, ওরে যদি ওই জায়গাতে ধরে দাঁড়ায় দেয়, ইমামের তো বাই সরছে, ও আগিয়ে দেবে। কথা কর না? সেক্রেটারি দাড়ি নাই, নামাজ নাই, টুপি নাই, সুন্নাত নাই, সেক্রেটারি নামাজে ইমামের পিছনে বসে। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে? আছে না নাই? যুবক, কথা নাই, যুবক পিছনের থেকে কয় কাকা আপনি সামনের কাতারেতে পিছনের কাতারে যান, সামনের কাতারেতে পিছনের কাতারে যান। যারে কইছে সে হলো এলাকার প্রভাবশালী, মসজিদের সেক্রেটারি, সভাপতি আর মুতাল্লি, তো যাইতাই লোক হয় না, বংশীয় দিকেই তো সম্ভ্রান্ত দিকে বানায়, পয়সা করি আছে। উনি গরম, এ বাসুর কার রে, এ কাত্তা, বাসুরই তো কয় গ্রাম্য বাংলা। বেয়াদব কোথাকার, তোকে তাহলে মসজিদে আসেনি, 6 দিন আমার দেখছিস মসজিদে, এই শুক্রবার একটু নামাজ পড়তে আসি, তাই বেয়াদব গুলো নামাজ পড়ার কায়দা নাই। এ তোর বাপের মসজিদ, কয় টাকা দিয়ে থাকিস? ছেলে কয় কি, ও তো কলেজে পড়া ছেলে, রাগে ভয় পাচ্ছে না, রসে 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 কয় কাকা না বেয়াদবি করবো কে, আমি না টুপিতে মুতির গন্ধ খাই। হ্যাঁ তাই তো, নাক দিয়ে শুকে দেখে হ্যাঁ তাই তো, কি ব্যাপার টুপিতে পেশাবের গন্ধ কেন? আরে মনা হতে পারে গত শুক্রবারে পড়ে টুপি ছেড়িয়ে দিছি, এ টুপি ঠেলা কাতি কাতি তোষকের তলে চলে গেছে, মনে হয় তোর বুন্ডি পেশাব করে দিয়েছে, সব টুকে টুপির উপরে পারছে। আরে মনা হতেও পারে, তা যান কাকা তাড়াতাড়ি টুপি পাল্টে আসে। কাকা টুপি পাল্টা দিকে চাইছে, যে নামাজ 2 রিকাত হয়ে গেছে, সিগারেটারই মুসল্লি। জীবনে ইমামরা এদেরকে শক্ত কথা কইতে পারবে না, আমিও চাকরি করলে পারবো না। আমি সারা দেশের সবাইরে কড়া কথা কই, আমার চাকরি ছোটে না। এবার কয়ে গেলাম সামনে বার ডাকবেন না, পায়ে গাদা লঙ্গে নিস, বুলকে খুদা তঙ্গে নিস, ফকিরের টাকা খুঁড়া না, আল্লাহর দুনিয়ায় তোলা না। আমি নাসিরের জন্য আগামী সিজনে 50,000 দাওয়াত আমার কানের মধ্যে দিয়া রয়েছে, আমি পলাই বেড়াচ্ছি। আল্লাহ এত দাওয়াত কিভাবে রাখবো? আপনাকে দাওয়াতের ভুয়ো না আমি, কিন্তু আমি তেল মাখানে মিঠি অস করতে জানি না।
মিষ্টি বাজ করে সারিয়ে যাব, কিয়ামতে আমার জিভে কাটিয়ে দেবে, আপনারাই মামলা দেবেন। আল্লাহ, নাসির হুজুর যত শক্ত কইছে আমরা তত ভক্ত হইছি, কিন্তু উনি আমাদেরকে বয়তে বয়তে শক্ত বলে নাই বিদায় আমরা ভুলের ভিতরে রয়ে গেছি। ভালো করে মনে রাখেন, রসুলের মুখ দাড়ি কাটবেন, একটা দাড়ি মুখের থেকে কাটার সঙ্গে সঙ্গে আপনার আমল নামায় একটা কবিরা গুনাহ। সম্পূর্ণ দাড়ি কাটার নিয়েতে যখন খুর ধরছেন, প্রত্যেক এক একটা দাড়ির বিনিময়ে এক একটা কবিরা গুনাহ। খুদার কসম 7000 বছর জাহান্নাম। মুখে যদি 1000 দাড়ি থাকে, 1000 দাড়ি কাটতে লাগছে নাফিতির 2 মিনিট। 2 মিনিটের ভিতরে সাফ করে দেয় না? 2 মিনিটের ভিতরে 1000 দাড়ি কাটছেন, 1000 কবিরা গুনাহ, 1000 গুণ 7000 সমান সমান 7 লক্ষ। 7 লক্ষ বছর জাহান্নাম ইনকাম করেছেন মাত্র 2 মিনিটের ভিতরে। এবার এই 2 মিনিটে কাটা হয়ে গেছে বলে আপনার গুনাহ লেখা বন্ধ হয়ে গেছে তা না। যতদিন তওবা করে সুন্নতি দাড়ি রাখার নিয়ত না করবেন, অতদিন পর্যন্ত 24 ঘন্টা ঘুমের ভিতরে প্রত্যেক 2 মিনিটে নামাজ পড়তেছেন দাড়ি কাটা অবস্থায়, তাও 2 মিনিটে দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ। দাড়ি কাটা অবস্থায় হজ করতেছেন, দাড়ি কাটা অবস্থায় রোজা রাখছেন, দাড়ি কাটা অবস্থায় কোরআন শরীফ তিলাওয়াত করতেছেন, ওই তিলাওয়াতের ভিতর দিয়ে প্রত্যেক 2 মিনিটে আপনার আমল নামায় দাড়ি সংখ্যা পরিমাণ কবিরা গুনাহ লেখা হইতে তালে আছে। মুসলমান, আল্লাহ এই দেশের পয়সাওয়ালা মানুষ, এদিক তাকান ভাই, আল্লাহ টাকা দিলে জাকাত দেব, কথা কন না কা? জাকাত দেবেন? দেবই, জোরে বলেন দেবই। দিয়ে ভাঙবো যেমন কেড়ে নিতে কতক্ষণ, কথা বলুন ঠিক না? আল্লাহু আকবার। থানবী রহমতুল্লাহ, হাকিমুল উম্মাত আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, মুজাহিদে আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি এবং শামসুল কি বলা হয় আরেকজন মোহাম্মদুল্লাহ হাফেজজি, মুরব্বীরা চেনেন, ছোটরা চেনে না, শামসুল হক ফরিদপুরি আর মোহাম্মদুল্লাহ হাফেজজি, এই 2 বুজুর্গর পীর সাহেব মুজাহিদে কি বলা হয় আশরাফ আলী থানবী রহমতুল্লাহ হাকিমুল উম্মত। ইনি একটা বইতে একটা গল্প লিখেছে, বড় চমৎকার। এক যুবক যৌবনকালে অল্প বয়সে যুবক থাকতে ধনী হয়ে গেছে, বিশাল ধনী, অনেক পয়সার মালিক। এখন তার আর ওই শ্বশুর বাড়ি বিয়ে করিয়া যৌতুকের লোভ নাই, তার নিজের টাকাই সে বড় লোক। আরো চাইতেছে যে আমার মতো এরকম উচ্চ ফ্যামিলির যদি মেয়ে পাই, আগা চুগুড়া মাথার থেকে পাত্তালু পর্যন্ত স্বর্ণের মূর্তির মতো বানায় আমি বউ সাজাই নিয়ে আসবো। রায়বার লাগাইছে 1 ডজন, যাও প্রত্যেকের বেতন দিচ্ছে, হ্যান্ডসাম সুন্দরী মেয়ে হবে, আমার ফ্যামিলির সাথে মিল হয়, কুফু হয়, এরকম একটা মেয়ে খোঁজো। তাদের যৌথ আন্দোলনে চেষ্টায় এক পর্যায়ে মেয়ে একটা পেয়ে গেছে, ফ্যামিলিও বড় সুন্দর, যথারীতিতে বিয়ে করাইছে, বিয়ে হয়ে গেছে। এবার এই বিয়ের পরে তাদের সুখের দাম্পত্য চালু হয়ে গেছে। বেশ কিছুদিন পরে যাইয়া স্বামী স্ত্রী দুইজনে একদিন খোঁজ গল্পের ভিতর দিয়ে আলোচনা করতেছে, বাড়ি সবাই থাকে যেদিন, আমরা তো সেই দিন দুইজন বেশি আনন্দ সুলভ আচরণের সাথে সাথে খাবার খাতে পারি না। স্বামী স্ত্রী মোহাব্বতের সাথে খানা, সুন্নতি খানাও তো আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আর নবী যখন খানা খাইতে বসতাম, আমি লুকমা হুজুরের মুখে দিতাম, হুজুর হাত দিয়ে আমার মুখে লুকমা দিত, আমি গিলাসে পানি খেয়ে রেখে দিতাম, আমার ঠোঁট গিলাসের কোন জায়গা বেসছে ওই জায়গা ঠোঁট মিশে নবী পানি খাইতেন আর বলতেন, মস্কারি করে বলতেন, আয়েশা অন্য গিলাসে পানি খাইলে যে মজা লাগে, তোমার ঠোঁটের সাথে ওই বরাবর ঠোঁট মিশে গিলাস থেকে পানি খাইলে আমি মজা বেশি পাই, পানি আমার কাছে বেশি মিষ্টি মনে হয়। এরকম করে আনন্দ করে খানা খাইতেন। আমাদের বাড়ি ভরা মানুষ, এই জন্য আমরা পারি না। স্বামী স্ত্রী 1 প্লেটে খানা খাওয়া সুন্নাত, কথা বলেন? 1 প্লেটে খানা খাওয়া সুন্নাত, এবং 1 প্লেটে খানা খাইলে মোহাব্বত বাড়ে। এদিক তাকান, 1 প্লেটে স্বামী স্ত্রী দুইজন খানা খাইলে মোহাব্বত বাড়ে। স্বামী স্ত্রী যদি জ্ঞানজাম থাকে, কায়দা করে কোনো মতে 1 প্লেটে বসানোর চেষ্টা করবেন। আমার এক মুরব্বী ডেকে নিয়ে গেছে আমাকে, তাওই হয়, ডেকে নিয়ে কয়, বাবা তুমি তাবিজ কবজ দাও, মাদ্রাসার হুজুর আমাকে একটা তাবিজ দাও। দিব না, তোমার মা ওই আমার সাথে 3 মাস কথা কয় না। আমি কইলাম, তাও সব তাবিজই কিচ্ছু হবে না, 3 মাস কথা কওয়া বন্ধ হয়ে রয়েছে। এই মাওই সাপরে নিয়ে 1 প্লেটে খানা খাওয়া শুরু করে দেন, তাহলে আর এই ঝামেলা থাকবে না। বলি, আরে বাবা প্লেট তো দূরের কথা, আবার খাটের কোনাই বসে না। তুমি কোনো মতে একটু খাটের কোনায় বসায় দাও, প্লেটে বসাবো আমি। আল্লাহু আকবার। 1 প্লেটে খানা খাইলে বারবার আঙ্গুল চাটবেন, আর চাটা আঙ্গুল হাতে, এই হাত দিয়ে আবার ভাতের ভিতরে মাখাচ্ছেন। জিব্বে যখন আঙ্গুল চাটা দেন, তখন এই জিব্বের থেকে লালা আঙ্গুলি মাখায় না,
স্বামীতে আঙ্গুল চাটলো, স্ত্রীতে আঙ্গুল চাটলো, দুইজনের লালা জিব্বের থেকে আঙ্গুলি মাখাইলো, ফিরে আবার সেই নাল বিজলিয়া ওগুলো আবার ডালির ভিতরে তরকারির ভিতরে মাখাই দিছে। এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে। এর কারণে আঙ্গিকভাবে জড়িত হয়ে যায়, তার কারণে মোহাব্বত বেড়ে যায়। তবলিগে যারা যায়, যারা তবলিগ পছন্দ, তারা সাক্ষী দেন। এই যে রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, মেদিনীপুর, যত পুর আছে, 12 পুরীর 13 জন একসাথে জামাত বন্দী হয়ে গেছে। একটা চিল্লে ঘুরছে, 2 2 3 4 জন করে এক এক প্লেটে খানা খায় না, খাওয়া দাওয়া এইভাবে চিল্লে শেষ করিয়া যেদিন বাড়ি যায়, সেই দিন আপন ভাই মরলে যেমন কান্নাকাটি করে, তার চাইতে বেশি কাঁদে, মহাশোকে শোকাক্রান্ত হয়ে কাঁদে। এই 40 দিনে এত মোহাব্বত কোন জায়গার থেকে আসলো? ওই যে এক প্লেটে ডালির মধ্যে নাল ভিজলে গুলাই গুলাই খাইছে, এর লালা ওর পেটে, ওর লালা ওর পেটে, যার কারণে এই মোহাব্বতটা পয়দা হয়ে গেছে। এই জন্য স্বামী স্ত্রী এক প্লেটে খাওয়া সুন্নাত। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে নিয়ে এভাবে খাইতেন, সব স্ত্রীদেরকে নিয়ে খাইতেন। যুবক কয়, আমরা দুইজন তো কোনোদিনের একটু খাইতে সুযোগ পেলাম না, তা আজকে বাড়ি কেউ নেই, তুমি একটু ভালো খানা পাকাও, আমরা দুজনে দুপুরবেলা একটু আনন্দ করে খাবো। সত্যি স্ত্রী যথেষ্ট আইটেম সুন্দর করে পাকাইছে, বড় লোক মানুষ, অভাব তো আর কিচ্ছু নেই, খুব পাকাইছে। খাইতে বসছে, খানা দানা রেডি করতেছে, প্লেট টেলে সব অ্যারেঞ্জ করতেছে। এর ভিতরে বাইরের থেকে এক ফকির আওয়াজ পাইছে, ভিতরে থালাবাটির শব্দ, বাইরের থেকে হাঁক মারছে, বাইরে ঘরের মধ্যে তোমরা কারা খানা খাও? আমি 3 দিন খাই না, আমি অত্যন্ত ক্ষুধার্ত, আমাকে একটু খানা দেওয়া যায়? আওয়াজটা ভেসে যখন কানে গেছে মহিলাদের দিল নরম, মহিলারা অল্পে দুর্বল হয়ে যায়। মহিলা স্বামীকে বলতেছে, ওগো স্বামী, ওই যে একটা আওয়াজ আসছে শুনেছো? বলে, হ্যাঁ শুনেছি। কি করা যায়? আমরা সকালবেলা কত খেয়েছি, দুপুরবেলা কত পাক হয়েছে খাবো, এরপরে রাত্রেও খাবো, একটাও তো আমাদের মিস হয় না। দুপুরে খানা একটু দেরি হয়ে যাচ্ছে, তাই দেখো ক্ষুধাতে পেট তৈ তৈ করছে, কত কষ্ট লাগতেছে। আল্লাহর বান্দা বলে 3 দিন খানা খায় না, তার কলিজার মধ্যে কেমন লাগতেছে, ওকে 4টে খাবার দিয়ে খাইলে কেমন হয়? খানা তো কম নাই। স্বামী কয়, হ্যাঁ তা ভালোই হয়, তাই যাও আগে আল্লাহর মেহমানকে খানা খাওয়াও, আল্লাহর মেহমানকে খানা খাওয়াও। হুকুম স্ত্রীর পক্ষ থেকে পরামর্শ আসলে স্বামী কয়, তুমি রেডি করো, আমি আগে ফকির দেখে আসি। এবার মহিলা কয়, না, ফকির দেখা লাগবে কেন, তুমি একবার এই সবাইকে একবার এই খাবার নিয়ে যাও। স্বামী বলে, না, আগে ফকিরের কোয়ালিটি দেখে আসি, ফকির কেমন। এবার যুবক গিয়ে দেখে ফকিরের কোয়ালিটি, ফকির একটা যুবক, এই যুবক ফকির আভ্যন্তরীণ কোন রোগের কারণে একেবারে এমন কঙ্কাল হয়ে গেছে, গায়ের চামড়া হাড়ের সাথে লাগানো, শরীরে কোনো মাংস বলতে কিচ্ছু নাই, পেট পিঠের সাথে মিশে গেছে, একেবারে জীর্ণ শীর্ণ পোশাক, ভিক্ষার থলিটা তার কাঁধে ঝুলানো, শুধু হাড়ের সাথে বাইধে আছে, মাংস বলতে তার গায়ে কিছু নাই। যে কোনো মানুষ দেখে সহ্য করতে পারবে না, কাঁদবে। কিন্তু কপাল পোড়া বড় লোক যুবক ওই ফকিরটাকে দেখা মায়া করার পরিবর্তে তার উপরে ধিক্কার দেওয়া শুরু করছে। আল্লাহর দুনিয়া আল্লাহ কত ফকির বানাইছে, রাস্তায় ফকির, হাটে ফকির, ঘাটে ফকির, গাড়িতে ফকির, বাড়িতে ফকির। ফকিরের জ্বালায় রাস্তাঘাটে হাঁটার উপায় নাই, 4টে খাইতে বসছি তাও ফকিরের জ্বালায় খাইতে পারি না। ফকিরের সামনে শুনে শুনে ধিক্কার দিচ্ছে। এবার ফকির বলতেছে, বাইরে ও যুবক বড় লোক, তুমি আর দিলে তোমাকে আল্লাহ বড় লোক বানাইছে, তুমি দিলে আমি খাইতাম, না দিলে খাইতে পারবো না। তবে তুমি জেনে নাও, তুমি এখন আমারে খানা দিলেও তোমার এই খানা আমি খাবো না। আল্লাহ তোমারে ধনী বানাইয়া আমারে ফকির বানাইছে। তুমি দিলে খাইতাম, না দিলে খাইতাম না। এখন যদি তুমি আমারে খানা দাও তাও খাবো না, কারণ তুমি আমার আল্লাহর পর অভিযোগ করে কেন এত ফকির বানাইলো। আমি চলে গেলাম। ভাই তুমি মনে রাখো যে আল্লাহ তোমারে ধনী বানায় আমারে ফকির বানাইছে, ওই আল্লাহ আমাকে তোমার জায়গা, তোমাকে আমার জায়গা নিতে পারে। তুমি একথা মনে রাখো। শুনে বড় লোক কয়, ঠিক আছে, তোর আল্লাহ পারলি আমারে তোর জায়গায়, তোকে আমার জায়গায় নিক। ওর বুঝ যে আমার এত বিশাল সম্পদ ভান্ডার, এ কি কোনোদিন ফুরায় নাকি? আর অমন ফকির কবে বড় লোক হবে? তাই এই কথাও সে মানে নাই। ঠিক আছে, তোমার আল্লাহ পারলি আমাকে তোমার জায়গা, তোমাকে আমার জায়গা আনুক। আমি চলে গেলাম। ফকির গেল চইলা, মহিলা লোকটা গেছে ঘরের ভিতরে, খানা বসছে খাইতে। এবার স্ত্রী খানা খায় না, ওই ফকিরের সাথে বালির স্বামীর এই তর্ক বিতর্ক শুনছে। এই তোমাদের মাইক ক্রমান্বয়ে
হয় দুর্বল হয়ে যাচ্ছে, আমার জান বের হয়ে যাচ্ছে, আজকে এমনি গলা বসা ভালো লাগতেছে না, ছেড়ে দিবানি কিন্তু হঠাৎ করে। আল্লাহু আকবার। ঘরে যে যখন খাইতে বসে স্ত্রী খায় না, স্ত্রী যখন খায় না স্বামী বলে কি ব্যাপার, এত মজার কেন, আনন্দের কেন, কেন তুমি খাও না? স্ত্রী বলতেছে তোমার খানা তুমি খাও, আমি খাবো না। যেই খানার থেকে আল্লাহর মেহমানকে ভাগ দিতে পারলাম না, ওই খানা আমি খাইতে পারবো না। স্বামী বলে মাতবাড়ি মোটে করবা না, আমার ইনকাম যাকে খুশি দেবো, যাকে খুশি দেব না, তুমি মাতবাড়ি করার কে? স্ত্রী বলে তাই তো ফকিরকে না খাওয়াই বিদায় দিলাম। এর ভিতরে যদি আমার ন্যূনতম আধিপত্য থাকতো, আমি আল্লাহর মেহমানকে না খেয়ে যেতে দিতাম না। তোমার সম্পদ তুমি খাও, আমি খাবো না। ক্রমান্বয়ে ঝগড়া বাড়তে থাকলো, এক পর্যায়ে এমন পর্যায়ে পৌঁছে গেছে, স্বামী স্ত্রী দুইজন মারামারি লাইগা গেল। স্ত্রীটারে পিটাইতে পিটাইতে পাট করে ফেলাইছে, এ পর্যন্ত ক্ষান্ত নাই। এবার রাগে রাগে তালাক দেওয়া শুরু করে দিয়েছে, একে একে 3টে তালাকও দিয়ে ফেলাইছে। তালাক যখন হয়ে গেছে, এখন তো আর স্ত্রী স্বামীর কাছে থাকতে পারে না, চট করে উঠে চলে গেছে। এবার যাইয়া খাটের উপরে উবুর হয়ে মহিলা কাঁদতেছে। এই সময় ওই কপাল পোড়া বড় লোক যুবকের হুঁশ ফিরে আসছে। আরে সর্বনাশ, ফকিররে খানা দিয়া কেন্দ্র করিয়া আমার দেশ বাসা বউডারে তালাক দিয়ে দিলাম, কি সর্বনাশ করলাম। ও আর এক খাটে যে কাঁদতেছে, দুইজনের কেউরই খানা নসিব হয় নাই, দুইজনে যার যার খাটে কাঁদতেছে। খানার খানা জায়গায় রয়ে গেল। অমনি করে 2-3 দিন চলে গেল, না খাওয়া অবস্থায় কেউ খায় না, দুইজনই কাঁদতেছে। আল্লাহু আকবার। খাবার সব নষ্ট হয়ে গেল। আর সে আজিমের মালিক কয়, ওরে যেইখানে থেকে আমার মেহমান ভাগ পাবে না, ওইখানে আমি আল্লাহ তোদেরকেও খাইতে দেব না। ঠিক কিনা? মহিলা 3 মাস 13 দিন ইদ্দাতে তালাক পালন করে কানতে কানতে বাপের বাড়ি চলে গেছে। যাইয়া তালাক প্রাপ্ত মহিলার সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে যদি তালাক খাইয়ে বসে কারণ বশত, ও আর লজ্জায় কিন্তু বন্ধু বান্ধবীদের সামনে মুখ দেখায় না, লুকায় পালায় থাকে বেশি। কথা বলুন ঠিক না? যতই স্বামীর অন্যায়তি তালাক হোক, তালাক প্রাপ্ত মহিলাদেরকে সবাই ধিক্কার দেয়, কয় 1 হাঁড়ি বাজে না, 1 হাঁড়ি বাজে না, 1 কাঠি বাজে না, নিশ্চয়ই ওরও দোষ আছে, তা নাহলে স্বামীর কাছে তালাক খায় নাকি। এই বলে নারীরা কিছুটা দুর্বল হয়ে যায়। ওই মহিলা ঘরের ভিতরে ঢুকছে তো বেরোয় না, বাড়ির বাহিরে কোনো দিনের হয় নাই, যায় নামাজে বসে কান্দে, দোয়া করে কান্দে, আল্লাহ তুমি আমাকে জীবন যৌবনের শুরুতে একটা বিয়ে দিয়েছিলে, আমার পছন্দের ছিল স্বামী, তবে কপাল পোড়া স্বামী আমারে ধরে রাখতে পারে নাই, আমার বিন্দু মাত্র দুঃখ নাই। ও খুদা, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার জীবনে যদি আর কোনোদিন বিবাহ নসিব থাকে, এমন একটা নেককার দিনদার ইমানদার যুবক স্বামী আমারে নসিব করো, যাকে দেখে আমার চক্ষু শীতল হয়, যার আচরণে দিলটা ঠান্ডা হয়ে যায়, এমন একটা নেক স্বামী আমারে নসিব করো। থানবী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, 3 থেকে 4 বছর, 2-3 বছর পর্যন্ত দোয়া করছে, এর ভিতরে কোনো বিবাহের প্রস্তাব আসে না, কোনো প্রস্তাবই আসে না। 4র্থ নম্বর বছর যখন শুরু হয়েছে, 1 বছরে 99টা প্রস্তাব আসছে বিবাহের, কিন্তু একটা যুবক মেয়েটা চয়েস করে নাই, বিবাহ হয় নাই। 100 নম্বরের একটা যুবক, আগের স্বামীর চাইতে সুদর্শন, তার চাইতে বড় লোক, তার চাইতে হ্যান্ডসাম, এই যুবক এসে প্রস্তাব দিয়েছে রায়বার ঘটকের মাধ্যমে। এক পর্যায়ে ছেলে মেয়ে দেখা দেখির অনুষ্ঠান, 2জন চেয়ারে মুখোমুখি বসা, এর ভিতরে উভয়কে দেখেই চয়েস করছে, সবাইকে সবার পছন্দ হয়ে গেছে। ও দোস্ত, এরপরে মেয়েটা যুবকরে বলতেছে, ভাইরে, নারীদের কোনো গোপন দোষ যদি থাকে, পরবর্তীতে বিয়ের পরে স্বামীরা জানলে এইটাকে নিয়ে বিশাল একটা পরিস্থিতি নষ্ট করে ফেলে। ও ভাই, তোমার সাথে আমার ভাগ্যে বিবাহ থাকলে হবে, না থাকলে হবে না, তবে আমার একটা আভ্যন্তরীণ দোষ আছে। দোষটা হলো আমি কিন্তু তালাক প্রাপ্ত মহিলা। ঘটক তোমারে বলছে কিনা তা জানি না, পরে জানতে পারলে আমার ধিক্কার দিবা, যা হবে আগে হবে। আমি কিন্তু তালাক খাওয়া মহিলা, তবে আমার তালাকের ঘটনাটা ছিল এরকম। বাইরে, তুমি যদি এইরকম কৃপণতা করো, তাহলে আমি কিন্তু তোমার ঘর করব না।
যুবক কয়, ও বোন, আমি এই বছর 1 বছর বিয়ে করব বলিয়া 99টা মেয়ে দেখেছি, কোনো মেয়ে আমার চয়েস হয় নাই। তোমার কথার সাথে আমার মনের মিল হয়েছে। তুমি আমারে যদি কোনোদিন কৃপণ পাও, সঙ্গে সঙ্গে ডিভোর্স দিয়ে চলে যাবা। তোমার হাতে তালাকের ক্ষমতা দেয়া থাকলো, ঠিক আছে, তুমি যেমন খুশি তেমন করতে পারো। উভয়ের মনে যখন মিলে গেছে, নিয়মতান্ত্রিক বিয়ে হয়ে গেছে, বউটারে নিয়ে চলে গেছে স্বামী, সুখের দাম্পত্য চালু হয়ে গেছে। মহিলাটা শুধু স্বামীরে ট্রাই করে, কৃপণ না সখী। আল্লাহু আকবার। যতবার ট্রাই করছে অতবার পাস। খাবার খাইতে বসে, ফকির আসছে, স্বামী কয় আল্লাহর মেহমানকে আগে খাইতে দাও, থাকলে খাবো, না থাকলে আবার পাকাবো, আবার খাবো। টাকা চাইলে পকেটে হাত দিয়ে মুঠ করে দিয়ে দেয়, কখনো গুনে দেখে না। চাউলাটা চাইলে কলস ধরে ঢেলে দেয়, যতদূর ফকিরের ব্যাগে কুলায়, হাড়িতে যত দূর আছে, কখনো পিছনের চিন্তা করে না। মহিলা এই স্বামীর আচরণে বড় খুশি। স্বামী তো অনেক বড় লোক। একদিন স্ত্রী বলতেছে, স্বামী গো, আমার সেই স্বামীর ঘরে থাকতে আমি একদিন দুপুরবেলা এরকম উত্তম উত্তম খানা, সমস্ত আইটেমগুলো চোখের সামনে ভাসতেছে। পাখির গোশ ভুনা করেছিলাম, দেশি মুরগি ভুনা করেছিলাম, খাসির গোশ রান্না করেছিলাম, হরিণীর গোশ রান্না করেছিলাম, দামি দামি খানা পাকাইয়া একটা লুকমা আমার নসিব হয় নাই। তুমি যদি অনুমতি দিতা, আমরা আজকে একটা দিন সেই খানা পাকায় 2 জন খাইতাম। স্বামী কয়, ঠিক আছে, তোমার সেই আইটেমই পাকাইতে হবে, মনে আছে? কয়, হ্যাঁ আছে। বাজার থেকে সব আইটেম স্বামীরে দেখি নাই নিয়া এবার সবগুলো মহিলা নিজ হাতে পাকাইছে। দুপুরবেলা খাইতে বসছে, আল্লাহ কুদরতি কায়দায় পরীক্ষার ফকির একটা পাঠাই দিয়েছে। ফকিরি আইসা বাইরে দাঁড়ায় হাক মারছে, বাইরে তোমরা কারা খানা খাও? আমি কিন্তু 3 দিন খাই না। মহিলা শুনে কয়, আমার ভিতরে যেন একটা বিদ্যুৎ চমকাইয়া গেল। আরে আগের দিনও যা যা পাকাইলাম, আজও তাই তাই পাকাইলাম। সেদিনও স্বামী স্ত্রী 2 জন, আজও স্বামী স্ত্রী 2 জন। সেদিন খাবো ভাগ্যের খাবার কপালে রাখে নাই, ওই 3 দিনে ফকির না খাওয়া ফকিরির কারণে খাইতে পারি নাই। আজও সেই 3 দিনে না খাওয়া ফকির কোন জায়গাতে এসে উঠলো। আল্লাহ কপালে আজকে খাবার আছে না, আজও তালাক আছে, আল্লাহ জানে। স্বামী রে কয়, ও স্বামী, আল্লাহ পরীক্ষার ফকির পাঠাইছে, পাস করবা না ফেল করবা? স্বামী কয়, আমি পাস করছি বিয়ের দিন। কোন দিন? আমি বিয়ের দিন পাস করছি। আমার তো বলাই রয়েছে, আগে মেহমানকে দিবা, থাকলে খাবো, না থাকলে আবার পাকাবা। মহিলা কয়, তাহলে আগে মেহমানকে দিয়ে আসি। নিজে হাতে সব আইটেম থেকে খানা দিয়া একটা ডিশ বল ভইরা নিজেই খাবার দিতে গেছে। ফকিরকে সামনে খাবার দিয়ে যখন মহিলা ব্যাকে চলে আসতেছে, ফকিরি ক্ষুধার তো 3 দিনে না খা ফকির, তার কি নারীদের দিকে তাকানোর কোনো এনার্জি আছে? মহিলা তো বিশ্ব সুন্দরী, তার রূপের ঝলকে ফকির খাবারের ভিতরে হাত দিয়ে এক নজর তাকাইছে। তাকাইয়া হাতে বল নেই, হাতের শক্তি পড়ে গেছে, লুকমার মুখে যায় না, খাবারের ভিতরে হাত, আর ওই মহিলার দিকে তাকিয়ে আছে। মহিলা দুশ্চিন্তায় পড়ে গেল, এত 3 দিনে না খা ফকির, ওর তো নারীদের দিকে তাকানোর এনার্জি নাই, ও কেন আমার দিকে তাকাইলো? এই জন্য মহিলা আবার দ্বিতীয় নজর তাকাইছে। তাকানোর পরে কাম মহিলার 12টা বাজে গেছে। ও দোস্ত, এদিকে ফকির কাঁদে, ওদিকে মহিলা কাঁদে। মহিলা ঘরের মধ্যে হাইটে যাইতে পারে না, যেন পায়ের নিচ থেকে মাটি সইরা গেছে। ফকিরও কান্দে, মহিলাও কান্দে। মহিলা কান্দতে কান্দতে ঘরে যাইয়া খাবার নিয়ে বসছে। স্বামীরে কয়, তুমি খাও, আমি খাবো না। কেন খাবা না? কয়, কাঁদছো কেন? কয়, আল্লাহর কুদরতের পর আশ্চর্য হইয়া কাঁদি। আল্লাহর কি কুদরত দেখেছ? কয়, যেই ফকিররা খানা দিয়ে আসলাম, ওই ফকির আমার সেই আগের ঘরের স্বামী। আল্লাহু আকবার। মাত্র 4 বছর। কয় বছর? কে পারে? পারে পারে। এই অঞ্চলের মানুষদেরকেও পারে। কথা বলেন, পারে। আমি ফুলবাড়ি গেট মাদ্রাসায় যাইয়া এই কিস্সার সত্যায়ন করে নিয়ে আসছি। আজ থেকে 4 মাস বা 5 মাস আগে আমি ফেসবুকে একটা সংবাদ দেখতেছিলাম।
এক ভদ্রলোকের নাম মুসামিয়া। মুসামিয়া তার স্ত্রীর কাঁধে ভর দিয়া দোকানে দোকানে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতেছে। মুসামিয়ার গায়ে পর্যাপ্ত পোশাক নাই, স্ত্রীটাও সেরকমই জীর্ণ শীর্ণ। এই মুসামিয়ার বউটার কাঁধে ভর দিয়া দোকানে দোকানে ভিক্ষা করতেছে। অথচ মুসামিয়ার ইতিহাস লিখতে গিয়ে সাংবাদিকরা লিখেছে, এই মুসামিয়া সেই মুসামিয়া যেই মুসামিয়া বাংলার জমিনে কোন রাজা বাচ্চা প্রেসিডেন্টও তখন হয় নাই। অথচ এই মুসামিয়া সর্বপ্রথম বিমানে বর হইয়া যাত্রী নিয়ে বিয়ে করে এই বউটারে নিয়ে আসছিল। সেই মুসামিয়া আজকে সেই বউটার কাঁধে ভর দিয়া দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। বাংলার জমিনে এর আগে কেউ বিমানে বরযাত্রী হয়ে বিয়ে করে নাই, সর্বপ্রথম বর মুসামিয়া। সেই মুসামিয়ারে আল্লাহ গাড় ধরে টান দিয়া বিমান থেকে নামাইয়া সেই বউটাই সাথে আছে, কাঁধে ভর দিয়ে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। জোরে বলেন কে পারে? পারে কি পারে না? কান্দে আর কান্দে। খবর শুনে মহিলাও কান্দে, স্বামীও কান্দে, দুইজনে গলা জড়াই ধরে ভিতরে কান্দতেছে। ও দোস্ত, এই কান্নাকাটি বাইরে ফকির কান্দে, ঘরে ওরা দুইজন কান্দে। কান্দার ভিতর দিয়ে স্বামী এবার স্ত্রীকে বলতেছে, তুমি তো আশ্চর্য খবর শুনাইছো, এর সে একটা আশ্চর্য খবর আমার কাছে আছে বলবো। কয় তা আবার কি? এর সে কি আশ্চর্য খবর হতে পারে? কয় হ্যাঁ আছে। কয় বলো তো সেটা কি? কয় সেই দিন তোমরা যেই ফকির রে খানা না দিয়া তাড়িয়ে দিয়েছিলে, আমি ছিলাম সেই ফকির। পারে? স্বামী যখন ঘরের ভিতরে এই বর্ণনা শুনাইছে স্ত্রীকে, ফকিরের কানে ভেসে গেলে ফকির এবার আরো অস্থির। ও খুদা, তুমি কত জায়গায় রুটি ছিল, ভাত ছিল, কোনো দুয়ারে না নিয়া আমাকে অপমান করতে জন্য এই জায়গায় নিয়ে আসছো। কান্নার রোল আরো বেড়ে গেল, গলা চড়াই ধরে কান্দে। এবার স্বামী বলতেছে, স্ত্রী ওই দিন তোমার ওই স্বামী আমাকে যে কথার পর তাড়িয়ে দিয়েছিল, আমি আসার সময় একটা কথা বলছিলাম, তা কি তোমার মনে আছে? কয় না, আমার কিচ্ছু মনে নাই। কয় আমি বলেছিলাম, বাইরে তুই আল্লাহরে বিশ্বাস কর, যে আল্লাহ তোরে ধনী বানায় আমারে ফকির বানাইছে, ওই আল্লাহ তোকে আমার জায়গায় আমাকে তোর জায়গায় নিতে পারে। তোমার ওই স্বামী কথাটা গ্রান্ট করলো না, এ কথাটা মেনে নিল না, এর থেকে উপদেশ গ্রহণ করলো না। আমার আল্লাহ তাই করে দেখাইছে। সে সময় আমি ছিলাম 5 তলায়, ও ছিল 10 তলায়। আল্লাহ আমারে সেই 10 তলা দিয়া ওরে 5 তলা নামাইছে। আমার গায়ে ছিল জীর্ণ শীর্ণ ছিঁড়া পোশাক, ওর গায়ে ছিল সাফারি কোট, ওই কোট আমারে দিয়া আমার ভিক্ষার পোশাক তার গায়ে দিয়েছে। আমি ছিলাম কঙ্কাল বডি, আর ও ছিল রাজপুত্রের মতো, ওই বডিটা আমারে দিয়া আমার ভিক্ষার কঙ্কাল বডিটা তারে দিয়েছে। ওর হাতে ছিল টাকার ব্রিফকেস, আমার হাতে ছিল ভিক্ষার থলি, এই থলিটা ওর হাতে দিয়া ওর হাতের টাকার ব্রিফকেস আমার হাতে দিয়েছে। সর্বোপরি পরিবর্তন, আমি যখন তোমাদের বাড়ি ভিক্ষা করতে গিয়েছিলাম আমার কোনো স্ত্রী ছিল না, আমি ছিলাম বউ শূন্য। আর তোমার মতো বিশ্ব সুন্দরী ছিল তার ঘরে, আল্লাহ পাক তার ঘরের বউটা আমার ঘরে পাঠাই দিয়া তারে এখন বউ শূন্য করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করায়। সব কিছু পাল্টাই দিয়েছে আল্লাহ। পারে? দোস্তরে সতর্ক থাকবেন, জাকাত দেবেন, অর্থের সাথে সৎ ব্যবহার করবেন। লা তাজুলু কদামা ইবনি আদমা ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। এই মাদ্রাসায় সরকার পয়সা দেন, দিক তাকান, ভালো করে তাকান, এগুলো সব বেসরকারি মাদ্রাসা। হাফেজি মাদ্রাসা না, বেসরকারি মাদ্রাসা। আলিয়া মাদ্রাসাগুলো সরকার কিছু পয়সা দেয়, বেসরকারি কওমি মাদ্রাসায় 1 টাকাও দেয় না। বাংলার জমিনে বেসরকারি মাদ্রাসাও কম না, এরকম হাফেজি মাদ্রাসা কম না। হাফেজ আলী আহমদের মাদ্রাসা দেখেন, গত বছর আমি প্রথমেই মাহফিলে আসছি, তখন ছিল ছাপলা ছুপলো ঘর। আল্লাহ পাক 1 বছরের ভিতরে কত বড় বিল্ডিং তারে দে করাইছে। আমার বাড়ির মাদ্রাসা যে দেখবেন, এই মক্কার যে মেহমান এখানে আসছেন, প্রথম তো আমার বাড়ির মাদ্রাসায় সুলতান শাহী, আমার গ্রামের নাম, জুমার নামাজ পড়াইছে। আজ থেকে 4 বছর আগে একটা ছোট্ট টিনের ঘর ছিল, আল্লাহ পাক দেওয়া শুরু করছে। দোস্ত, সরকারের কাছে নিতে গেলে কোটি কোটি টাকা ঘুষ দেওয়া লাগে, কোটি কোটি টাকা নিতে গেলে লাখ লাখ টাকা ঘুষ দেওয়া লাগে। জোরে বলেন ঠিক কি ঠিক না? একটা বিল্ডিং, একটা বিলও বিনি পয়সায় পাস হয় না। রাস্তা পরে খানেওয়ালারা বসে রয়েছে,
টেবিলি বসে বসে চুরি আরে। তারা আবার ধিক্কার দেয়, এই হুজুরা সব খয়রাইতে হুজুর ভিক্ষু। এ ভাই আমার দিকে আছেন, এদিকে আছেন, আমরা ভিক্ষা করি, তোমরা চুরি করো। কথা বল না কে? এই চুরি করার টাকা হালাল না ভিক্ষা করার টাকা হালাল? কথা বলো না রে সবাই। চুরি হারাম না ভিক্ষা হারাম? চুরি হারাম না ভিক্ষা হারাম? চুরির টাকা হালাল না ভিক্ষার টাকা হালাল? ভিক্ষার টাকা হালাল, চুরির টাকা হারাম। কথা বলেন ঠিক? মসজিদের জন্য 2 টন মাল পাস করে তার তো ঘুষ খাও, আছে না নাই? রাস্তা মারিয়ে খাও, বিল্ডিং চুরিয়ে রেখে বেলায়। আমি বলে থাকি নামাজের ভিতরে, ওই মাগুরা গেছি, 4 দোকানে দাঁড়াইছি, দেই জিওগ্রাফিতে ছবি দেখাচ্ছে, ওয়াজাগারে কুমির খেয়ে ফেলতেছে। দেখে একটু আশ্চর্য হলাম, কি কয়? আমি কই যে কি সত্যি খায় না কম্পিউটার দিয়ে বানাইছে? এক বুড়ো আমারে ধমক দিয়ে, কেমন তোর বাড়ি কোন জায়গা? আমি কই বাড়ি তো গোপালগঞ্জ। কয় যে না গোপালগঞ্জ না তোমার বাড়ি। আমি বলি হ্যাঁ অবশ্যই গোপালগঞ্জ, আমার বাড়ি গোপালগঞ্জ, মানে আমার আইডি কার্ডে আছে না। কয় যে সেজন্যই কই না, গোপালগঞ্জেরা তো এরকম বোকা হয় না। কি হয়েছে? বোকামির কি এলাম? কয় যে বিটা অজাগারে কুমির খাইছে, তাতে তুমি আশ্চর্য হচ্ছ? আমাকে এই বাজারে সরকার 3টে পাকা পায়খানা দিয়েছে, তা এক নিতা খাই ফেলাইছে। এই এই বিটা বোকা, এই অজাগারে কুমির খা কঠিন না নিতাই পায়খানা খা কঠিন? আমি কিরম পায়খানা গেল? কয় সে বিল্ডিং শুদ্ধ পাকা ইট মিট সব খাই ফেলাই দিছে। ভিক্ষার টাকার চাইতে এরকম পায়খানা মারিয়ে খাওয়া হারাম বেশি। কথা কর না কেন? ঠিক কিনা? তোমাদের বাড়িতে 4টে ইরিদান নিয়ে আসি, 4টে মুষ্টি চাউল আনি, একটা বাঁশকাঠি আনি, জাকাতের টাকা নেই, কোরবানির চামড়ার টাকা নেই। 100% গরিবদের জন্য হালাল, আমরা হালাল খাই, তোমরা বিল্ডিং মারিয়ে দাও, তোমরা বিল্ডিং খাও। কে কারেন্টের লাইন ধরে খাম্বা শুদ্ধ গিলে খেয়ে বেলায় দেয়, ফ্যাসিলিটি বিল্ডিং খেয়ে বেলায় দাও, দালান খাও, রাস্তা খাও, খাল খাও, নদী খেয়ে বেলাতে, রেল লাইন ধরে খেয়ে বেলায় দেয়। এগুলো অজাগারের চাইতে রাক্ষস না? আমাকে দোষ হুজুররা কয় রাইতে ভিক্ষু। আরে ভিক্ষার টাকা হালাল তোর চুরা টাকার চাইতে। টন মারবি, মন মারবি, যত ভিজিএফ কাট মারবি, তার চাইতে আমাদের এই খয়রাতে টাকা 100 গুণ হালাল। কথা বলেন ঠিক কি ঠিক না? এ সকল মাদ্রাসায় সরকার দেয় না, আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? আল্লাহ দেয়। আমি এই কওমি বেসরকারি মাদ্রাসার ছাত্র বয়সে পড়েছি, জায়গির থাকতাম, নিতান্ত গরিব বাপের ছেলে। আমি সব জায়গা আমার ইতিহাসটা বলি। ছাত্ররা অনেকে আছে বাপে পয়সা দিতে পারে না, তার পড়বো কি, সেই জন্য চলে যাইয়ে ভ্যান চালাইয়ে বড় এত বড় মোবাইলেরটা কিনে টাচ করে বেড়ায়। এ বাপে পয়সা দে না, তুই ভ্যান চালাইবি, একদিন ভ্যান চালাবি 6 দিন পড়বি, একদিন ভ্যান চালায় 200 টাকা পাবি, তাই দিয়ে 6 দিন পড়বি। তুই পড়, লেখাপড়া বাদ দিয়ে তুই ভ্যান চালাইয়া টাচ মোবাইল দিয়ে আকাশ করে বেড়াও কে? ঠিক না? একটা দাড়ি হয়েছে মাত্র, তাই দেখাইছি যে আমার দাড়ি হয়েছে। আমি যে সাবালে গেছি বুঝতেই তো হবে একটা কিছু দিয়ে, তো একটা দাড়ি দেখাইছি যে আমার একটা দাড়ি হয়েছে। আমি সাবালে গেছি, আমার ইমামতি নেন, আমার পিছনে নামাজ হয়, আমার নিচে আরো 2টে ভাই পড়ে, ওদের পয়সা আমার দেয়া লাগে। জায়গিরি থাকি, জায়গিরি খাই। 87 সালে প্রেসিডেন্ট এরশাদ সাহেব তখন প্রেসিডেন্ট, আমি মাদ্রাসার ক্লাসের 4র্থ শ্রেণী নাহবে মিরে পড়ি। আল্লাহ, জায়গির থাকি চেয়ারম্যান সাহেবের বাড়ি, ওই সময়কার রানিং চেয়ারম্যান। বন্যার পানিতে চেয়ারম্যানের সে রান্নাঘর তলায় গেছে। এখন কাঠের সিলিং করে, সিলিংয়ের উপর একটু স্টাফে উনি ছেলে মেয়েগুলো নিয়ে 2-3টে ছোট মোটো ছেলে মেয়ে নিয়ে উঠে গেছে সিলিংই। আমরা মৌলবী 2 জন থাকি, আমাকে জায়গা দেবে কিভাবে? ওনাকেও খারাপ লাগতেছে। কইছে নাসির, বন্যার পানি চলে গেলে তুমি আসো, দেখো তো জায়গার কত সংকট, রান্না বান্না ঝামেলা, তুমি একটু বাড়ি যাও ভাই। শুনিয়ে আমার মনে হয়েছিল আমার মাথার পর আসমান ভেঙে পড়তেছে। পানি শুকিয়ে যাওয়ার পরে আমার 2য় সাময়িক পরীক্ষা, আমি বোর্ডে ফার্স্ট স্ট্যান্ড করবো, সেইভাবে প্রস্তুতি নিয়ে বসে রয়েছি। এখন 10 দিন কামাই দেব, আমার সহ্য হচ্ছে না। তারপরও ভাত না পাইলে না খেয়ে থাকবো কি করে? মাদ্রাসার বোর্ডিং করে পানি উঠে গেছে। আমি ছাত্র বয়সে ছুটির টাইমটা আমি বাড়ি কাটাইনি, ছুটি আমি মাদ্রাসায় কাটাইছি। সব ছেলেরা বাড়ি চলে গেছে, ওই সুযোগে পিছনে সব কিতাব মুখস্থ করে ফেলাইছি। এই ছিল আমার আজীবনকালের প্রোগ্রাম। তো ব্যাটিং বুটিং নিয়ে পানির মধ্যে দিয়ে রওনা দিছি।
জায়গিরের পাড়ার মসজিদের কাছে এক মহিলা, ছোট্ট ছোট্ট দুইটা মাইয়া আর তার ছোট 4-5 বছরের একটা ছেলে, 3টে ছেলে মেয়ের মা। মহিলাটাও বড় সুন্দরী, বাচ্চাগুলো যেমন পরীর বাচ্চার মতো। আমিও নাবালেক, নাহবেমির মালাবুদ্দামিনহু পড়ি, শরীয়তের মাসালা জানি, সে দৃষ্টিতে আমি তখন সাবালেক হইনি। আমি বেরোয় চলে যাচ্ছি। আমি আবার মসজিদে আজান দিতাম, ছোটবেলায় কণ্ঠ ভালো ছিল, আজান শুনে মেয়ে ছেলেরা আমারে খুব আদর সোহাগ করতো। মহিলা ডেকে বলতেছে, নাসির তুমি যদি চলে যাও এই মসজিদে এই বর্ষাকালে আজানই হবে না, ক্ষুধার গজব আরো লম্বা হয়ে যাবে, বেশি টাইম থাকবে, তুমি যাইও না। আমি বললাম, কাকি থাকবো তো, খাবো কি? উনি কয়, তুমি যদি কিছু মনে না করো, আমার বাচ্চাদের সাথে এরা যা খায় তাই খেয়ে যদি থাকো তাহলে আমার বাড়ি থাকো। আমি কইলাম, কাকি মারে বাঁচালেন, এমনি পানির মধ্যে দিয়ে বাড়ি যেতে হবে 16 মাইল আইটিয়া, তা তো পারাও কঠিন। আমার দিনের পরে শেষ বেলায় 1 ওয়াক্ত সাইডে খাবার দিলে হবে। আল্লাহর রহমত, উনার ভিটে উঠছে, উনার বাড়ির ওই ঘরের মধ্যে পানি উঠে নেই, উঠোনে পানি, উঠোন কয় তো উঠোন আঙ্গিনা। আমারে 3 বেলাই খাবার দেয় মহিলা। খাবারের সিস্টেম হলো 1 পোয়া পরিমাণ চাউলের ভাত একটা প্লেটে রাখে আর একটা প্লেট দিয়ে ঢাইকে কোনো মতে একটু নর্মাল ভর্তা টর্তা দিয়ে 2-3 ভাগ দিয়ে আটকাই দিয়ে ঘরের ভিতরে আমার ঢুকোই দিয়ে পাটখড়ির বেড়া, পাটখড়ির দরজা আটকাই দিয়ে উনি বাচ্চা 3টে নিয়ে আর এক বাড়ি চলে যায়। আমি বুঝতে পারি না, আমি তো ছোট মানুষ, আমার বাচ্চাদের দরকার, পাইছি খাইয়ে এটি চলে যায়, কি দে কি হলো না হলো, কায়দা খালো না খালো, ওই কি আমার দেওয়ার সময় আছে রেগে। কিন্তু 7-8 দিন খাওয়ার পরে 8ম দিন সকালবেলা যখন খাইতে বসছি, তখন কেবল ভাত মাখাচ্ছি, এর ভিতরে ওনার ওই ছেলেটারে নিয়ে উনি আর এক বাড়ি চলে গেছে। ও ফিকাফন্দি করিয়া চালাকি করে আজকে ওত পাইতে রয়েছে, যে কোনোভাবে আমার সাথে ভাত খাবে। মায়ের হাতের ভিতরে থেকে লুকাইয়া ওই পাশে ঘুরিয়ে আইসে দরজা আটকানো, খড়ির বেড়ার ভিতর দিয়ে হাত এরকম ঢুকোই দিয়ে ধাক্কা মারছে, ফাঁকা হয়ে গেছে, হাত ঢুকোই দিয়ে কয়, ভাইজান, এক ভিক্ষুক, ভাইজান আমার 1 নালা ভাত দেন। শুনে আমি আর সহ্য করতে পারি না, আমি বলি, মনির, ছেলেটার নাম মনির, আমি বললাম, মনির তুমি কি ভাত খাও নাই? ওইবার আবেগ সামলাইতে না পারে কেন্দ্রে দিয়ে কয়, ভাইজান আপনি আসার পরের থেকে মা মারে ভাত দেয় নাই। তুমি কি খাও? আমি আটা খাই, রুটি খাই, ডুটি খাই। আপনি আসার পরে মা আমাকে ভাত দেয় না। তার মায়ের হাতের ভাত আমি 3 বেলা 8 দিন পর্যন্ত গরম ভাত খাইলাম। এই 8 দিনের ভিতরে তাই সেই ছেলে ভাত খায় নাই। এখনকার ভাত কি আর মুখে যায়? আমি কেঁদে দিছি, দরজা খুলে মনিরকে নিয়ে বসাইয়া ভাতগুলো খাইতে দিলাম। অতটুক ছেলে স্বাভাবিকভাবে ওর 4 ভাগের 1 ভাগ ভাতও খাইতে পারে না, ও সবগুলো ভাত খেয়ে ফেলাইছে। কয়দিন ভাত না খাইতে না খাইতে কলিজা শুকিয়ে গেছে, ভাতগুলো সবই খাইছে। ও যখন ভাত খায়, আমারও ছোট ছোট ভাই বোন বাড়ি, তাদের কথা মনে পড়ে আর আমি আবেগ সামলাইতে পারি না, কান্দি। খাওয়া শেষ হইতে না হয়তো ওর বোন, বড় বোন দে টের পাইয়া দৌড়ে এসে কয়, ভাইজান মা যদি জানতে পারে ওরে আজকে শেষ করে ফেলাবে। কথা বলতে বলতে ওর মা টের পাইছে, চলে আসছে। বড় এক জোয়ান মহিলা, আমি তো ছোট মানুষ, ঠেকাই পারি না, আমারে হাত দিয়ে ধাক্কা দিয়ে ফেলাই দিয়ে নিজের সন্তানের 2 গালে 2 থাপ্পড়, এমন ভাবে 2টা থাপ্পড় মারছে, ফর্সা চেহারার 2 গালে 5টা আঙ্গুল লাল দেখা যাচ্ছে। আর এই ছেলেটা বিষের মতো দাপাইতেছে আর কাঁদতেছে, আমি ঠেকাই পারি না। এরপরে যে পাড়ায়ও ধরছে। আমি কইলাম, কাকি আমার ভাত আপনার বাড়ি এই পর্যন্ত শেষ, আমি আর যাই গিয়ে থাকবো না। আমি ক্লাসে ফার্স্ট বয়, সব কিতাব আমার মুখস্থ, 1 বছর না পড়লে আমি বোর্ড স্ট্যান্ড করবো, কোনো চিন্তা নাই। আপনার সামনে, আপনার মনিরের সামনে আমি 8 দিন ভাত খাইছি, ও ভাত খাইনি, আমি জানলে প্রথম দিনই থাকতাম না। সে আজকে 4টে ভাত খাইলো, আপনি তারা এমন করে পিটাইলেন। বললে বাচ্চার কান্না আর আমার কথায় মহিলা আবেগ সামলাইতে পারতেছে না। ওদিকে মনিরের 2টা বোন, তারা তো তার কেবলই বড়, ছোট ছোট বোনরা তারাও কাঁদতেছে, এবার ওর মাও কাঁদতেছে।
আমিও কান্দি। উনি এবার কান্দে কান্দে কয়, নাসির তুমি আল্লাহর রসুলের মেহমান, আমার এলাকায় আইসা বাতের অভাবে বন্যার সময় পানি চাপায় চলে যাবা, আমি তোমার ভাটা দেখে কান্না সহ্য করতে পারি নাই মনির, তাই নাসির তোমারে জায়গির রেখেছি। ও নাসির, তোমারে যেদিন জায়গির রাখলাম ওই দিন আমার ঘরে এক মুঠ চাউলও ছিল না, 5-7 কেজি আটা ছিল। আমি তোমারে জায়গির রাইখা রসুলের মেহমানের সামনে কিভাবে আটা দেব, তাই আমি 5 কেজি চাউল আমি বাকি কিনে নিয়ে আসছি। বন্যার পানিতে তোমার কাকা খুলনায় মিলে চাকরি করে আসতে পারছে না, আসলে আমি চাউলটা কিনে টাকা তাদেরকে দিয়ে দেব। এক পোয়া করে চাউল ওকতে ওকতে পাকাই, তাই মাত্র তোমারে দেই। মনির আর আমার মেয়েরা ভাত খাইতে চাইলে তোমার ভাতে হবে না, এজন্য ভাত দিয়ে তোমারে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে অন্য জায়গায় চলিয়ে যাই। নাসির তুমি যদি এখন চলে যাও, আমি আমার জমিতে ধান আছে, এই ধান মাত্র 15 দিন পর কাটা লাগবে। আমাদের ওই এলাকায় লক্ষ্মী দিকে ধান হয়তো অনেক বেশি বাড়িতে ধান হয়, মাত্র 115 দিন পর ধান কাটা লাগবে, আমি এদেরকে ধান খাইতে দেব না। রসুলের মেহমান যদি আমার বাড়িতে না খেয়ে চলে যায়, আমি কইলাম কাকি এ কথা আপনি ভালো বলেন নাই, এদেরকেই খাওয়াবেন, তবে শর্ত হলো আমি যদি আপনার বাড়ি ভাত খাইতে হয়, যা পাকাবেন, রুটি হোক চাপড়ি হোক, ডুটি হোক পান্তা হোক, আপনিও বসবেন, আমার ভাই বোনগুলো নিয়ে বসবেন, অল্প অল্প করে মুঠ মুঠ করে খাবো, আমি পেট ভরে খাবো আর মনির খাবে না, এমন জায়গির আমি থাকবো না। আল্লাহু আকবার। এই মোহাব্বত করিয়া আমারে খানা খাওয়াইছে। বিভিন্ন এলাকায় যাইয়া প্রয়োজন সাপেক্ষে গল্পটা বলি, আমি পরাণ ভরে যতবার হাত তুলি মুনাজাতে আমি সেই ফ্যামিলির জন্য দোয়া করি, আল্লাহ এত বড় অভাবের ভিতরে আমার এক মুঠ ভাত খাওয়াইছে, মালিক রে তুমি এই মহিলাদের ফ্যামিলিতে সুখ শান্তি দান করো। খবর শুনেছি আর দেখতে যেতে সময় পাই নাই, মেয়ে দুটোর দামি ছেলে দেখে বিয়ে হয়ে গেছে, মনিরও অনেক উচ্চ শিক্ষিত, তবলিগের সময় লাগাইয়া পাক্কা দিনদার, মনিরও সরকারি বড় অফিসার হয়েছে। আল্লাহর রহমতে দুনিয়ার কোনো অভাব নাই, ফ্যামিলির ভিতরে পরিপূর্ণ দিনদারিও ঢুইকা গেছে। দুনিয়ায় দোয়া করেছি, আখিরাতেও দোয়া করি, আল্লাহ যদি কিয়ামতে তুমি আমার ডান হাতে আমলনামা নসিব করো, আর যদি আমার ওই জায়গিরির ওই মহিলাদের ভিতরে ওদের ফ্যামিলির কেউ যদি বিপদে পড়িয়া যায়, আমার একটু তৌফিক দিও সুপারিশ করার, আমি যেন সুপারিশ করে ভাতের প্রতিদান হাসরের মাঠে দিতে পারি। আল্লাহর কাছে দোয়া করি। এই যে ছেলে 3টে হাফেজ হয়ে গেছে আপনার বাড়ির খানা খাইয়া, যার বাড়ি জায়গির রয়েছে, আপনারা জায়গির না থাকলেও আপনারা চাউল দিয়েছেন ডাউল দিয়েছেন, তাই খাইয়া হাফেজ হয়েছে, এরা যদি হাজরে জান্নাতি হয় ইনশাআল্লাহ আপনাদেরকে তারা ভুলবে না ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ সরে চলে আইছি তো কারুনের কিস্সা বলা আমার মাকসাদ না, একটা কথা বলা মাকসাদ, সেটা হলো কারুনের পরশ পাথর চলে গেছে, কারুনের পরশ পাথর চলে গেছে, একটা পরশ পাথর আছে এবং থাকবে কিয়ামত পর্যন্ত। ওই পরশ পাথরটার নাম কি? জোরে বলেন না, হলো না বলা? আল কোরআন। জোরে বলেন। বিশ্বাস হয় না? আল্লাহ এত মানুষ আল কোরআন শব্দকে যদি চিল্লে ওঠে আকাশ পর্যন্ত শব্দ যাবে, বুঝতে পারছি আপনাদের এলাকার মানুষের এই ট্রেনিং নাই। আবার বলতে হবে এই পরশ পাথরের নাম কি? ঠিক কি ঠিক না? কারুনের পরশ পাথরে পাথরে সোয়া দিয়ে সোনা বানায়, ও সোনারে ফুটবলের মতো লাথই নিয়ে বেড়ালে চুমো খাওয়া লাগে না। কথা বলেন ঠিক? কিন্তু এই কোরআন যে পরশ পাথর, এর সাথে যার সোয়া লাগে সে চুমো খাওয়ার যোগ্য হয়। জোর হলো না? হয়। আমার গায়ে এই জামার কাপড়ের গজ 550 টাকা, 5 ডলিয়ে দিলাম, চুমো খাওয়া লাগবে? কোরআন শরীফের গায়ে যে কাপড় খান গ্রামে তল্লাশি লাগায় দেখেন, কোরআন শরীফের গায়ে দামি নতুন কাপড় দেখেও জামা দেয় না। ছোট কুটি খেতা পোলাপানের অথবা ছায়াত তেনা ব্লাউজ ছিঁড়াটা ওইটা দিয়ে ফেঁচাই তুইছে, বালির যেটা নালাতি নালাতি আঠা আঠা হয়ে গেছে ওইটার তুলো ফেলাই দিয়ে ওর মধ্যে বাঁধিয়ে তুইছে, অথবা ছেলে পেলেকে হাফ প্যান্ট ছিঁড়ে গেছে এক ঠাং খুলে ফেলাই দিয়ে 8 ঠাঙের মধ্যে ঘুরি তুইছে। এই হলো কোরআন শরীফের জামা। তালাশ করে দেখেন সত্যি কইছি না মিথ্যে কইছি? এরপরও যে তেনা নেকড়াই কোরআন শরীফের গায়ে যেদিন লাগাইছেন ওই দিনের থেকে ওর দাম কত হইছে? পাত তলে না, হাতের তে ছুটে নিচে পড়ে গেলে পাগল হয়ে যায়, ধৈর্য এই বুকের সাথে জড়াই দেন, মুখে চুমো খায়। কথা কর না কে? ঠিক কি ঠিক না? এ কোরআন পরশ পাথর, এমন পরশ পাথর যার সাথে ছোঁয়া লাগে তারে চুমো খাওয়ার যোগ্য বানায় দেয়। আমি একটা মিসাল বলে থাকি দোস্ত, এই আপনাদের পাশে যদি নদী থাকে, নদীতে অনেক সময় মরা গরু ভাসে, দেখা যায় না? আগে দেখা যাইতো, এখন খুব একটা দেখা যায় না। তো মরা গরু ভাসতে ভাসতে আইছে, তার গায়ে চামড়া আছে, চামড়ার লোম টোম ওঠে নাই, চামড়া পচে নাই, আপাতত
হুলি উঠছে, এই গরুটা এসে ঘাটে আটকে গেছে। এখন যদি কেউরে বলেন, এই তুই যদি মরা গরুর ভাষা একটা সুমো দিতে পারিস তোরে 500 টাকা দেবো, বোঝেন নাই কথা? মরা গরুর পাশায় সুমো দিলে 500 টাকা দেবো, দেবেন কেউ আছেন? একজন মানুষ হাত উঠেন তো, কে দেবেন সুমো? মরা গরুর ভাষায় সুমো দিলে 500 টাকা নিয়ে আর কেউ আছে? নাই। যারে প্রস্তাব দিছি সে বড় বিপদে পড়ে গেছে, কয় যে আল্লাহ 2 দিন কিষেন বিক্রি করলে পাই 500 টাকা, আর একে সুমোয় 500। গরুটা তা মরা, তাজা গরুর ভাষায় করলি না দুটো বেশি দিতাম সুমো। আবার টাকার মোহাব্বত, টাকাও 500, কি রে ছাড়ি। এরপরে কয় কি ভাই দিনই না রাত্রি সুমো দিলি তুমি টাকা দিবা? ও কয় দিন রাত যে কোনো সময় সুমো দিবি 500। আল্লাহ, ও কয় তাহলে সন্ধ্যার পরে আসো, সুমো দিয়ে 500 টাকা নেব। এখন সন্ধ্যার পরেও 500 টাকা নেবে বলে নাকে মুখি ঠোঁটে গালে আতর মাখাইয়া 500 টাকা নেবে বলে সুমো দিয়ে মরা গরুর কাছে কাছে চলে আসছে। বিগত খানিক দূরি থাকতে মনের মধ্যে একটা কামড় দিছে, যদি সুমো লাগানো অবস্থায় কেউ দূরিতে লাইট মেরে দেখে জীবন ভরে খেপাই নিয়ে বেড়াবে, যারে মুসির বিটা মুসি, মরা গরুর ভাষায় সুমো দিয়ে টাকা খাইছি, 14 পুরুষ পর্যন্ত এই বদনাম জাতি থাকবে। কথা কর না কে? ও ব্যাক করছে, কয় না রে ভাই হবে না। ও ফিরে চলে আসছে। ও ফিরে আসার সঙ্গে সঙ্গে আর সে আজিমের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এ আব্দুল খালেক, আজকে তোরে 500 টাকা দিও যে জায়গা চুমো খাইতে পারলাম না, মাত্র 1 মাসের মাথায় তুমি পকেটের থেকে 500 টাকা দিয়ে ওই জায়গা চুমো খাবা। আমি আল্লাহ এই প্রসেস তৈরি করতে পারি। সিস্টেম কি? সকালবেলা ও তো বিকেলবেলা চুমো খাই নাই, সকালবেলা মুসিরা যাইয়া মরা গরুর গায়েতে চামড়াটা খুলে নিয়ে গেছে, এই চামড়াটা নিয়ে ঢাকার টেনারিতে দিয়েছে, ওখানে গিয়ে রিফাইন হয়েছে, এবার সেখান থেকে চামড়াটা পাঠাই দিয়েছে ইটালি, ইটালির থেকে অত্যাধুনিক রিফাইন করিয়া মেডিসিন দিলে সবটা নরম বানাইয়া একটা সাইড সুন্দর করে নকশা করে ওই চামড়াটা, কথার মাঝে খোঁচা মারবেন না, আমি জানি কি করতে হবে, সব আমি জানি। একটা কথার মাঝখানে বুঝতে হবে যে জরুরি কথা হোক আপনার, আমার একটা কথা শেষ হবে না এই কথাটার, ওর পরে এই মাঝে এসে গেছে, কথার রস নষ্ট হয়ে গেছে। এবার চামড়াটার গায়ে সুন্দর করে পালিশ কইরা আবার চামড়াটা বাংলাদেশে চলে আসছে। চামড়া বাংলাদেশে আসার পরে ওই চামড়াটা কিনে এনেছে কিতাবাদি বই পুস্তক বান্ডিং করে যারা, ওরা চামড়াটা কিনে নিয়া চামড়ার পাশার দিক থেকে এক টুকরা কাইটা কোরআন শরীফের গায়ে বান্ডিং দিয়েছে। চামড়ার বান্ডিং হলা কোরআন শরীফ আছে না নাই? ওই কোরআন শরীফটা চলে আসছে আপনাদের ফকিরাটের বাজারে। এবার ওই ছেলেটা, ওই লোকটা, যেই লোকটারে চুমো খাইতে বলা হয়েছিল, ওর ছেলে আপনাদের এই মাদ্রাসায় পড়ে, ছেলেটা হেফজখানায় ঢুকবে। এবার ছেলে যে আব্বার গলা জড়ায় ধরে কাঁদতেছে, কয় আব্বা আমি 3 বছর মেহনত করে হাফেজ হব, হাসরের মাঠে তোমারে আর আমার মায়ের মাথায় মতির মেম্বারে বসায় নূরের পাগড়ি পরাবে। ও আব্বা তুমি আমার একটা কোরআন শরীফ কিনে দিতে হবে চামড়ার বান্ডিওয়ালা। আব্বাই কয় বাবা আমি তো জীবনেও জানি না চামড়ার বান্ডিওয়ালা কোরআন শরীফ আছে। কয় আমি ফকিরাটের লাইব্রেরিতে দেখে আসি, দামও শুনে আসি 500 টাকা। ছেলে যখন এমন সুন্দর করে ওয়াজ শুনাই দিয়েছে, বাপের দিল নরম হয়ে গেছে। এবার 500 টাকা নিয়ে যাইয়া ওযু কালাম করে কোরআন শরীফটা কিনছে। ও দোস্ত, মুসলমানে যখন কোরআন শরীফ কেনে, কোরআন শরীফ হাতে নিয়ে আগে বুকের সাথে লাগায়, এরপরে চুমো খায়। চুমো উপরে আগে খায় না ভিতরে আগে খায়? উপরে আগে খায়। যেই জায়গা করে চুমো খাইছে, কোরআন শরীফটা কিনে বুকের সাথে লাগাইয়া মুখে যে জায়গা চুমো খাইছে ওই জায়গাটা সেই মরা গরুর পাছা, কারণ সেই পাছার দিকের থেকে এক টুকরা কাইটা চামড়া দিয়া সেখানে বান্ডিং দিয়েছে, সেই মরা গরুর পাছায় চুমো খাচ্ছে। এখন সেই সময় 500 টাকা পাইও চুমো খায় নাই, এখন পকেটেতে 500 টাকা দিয়ে সেই জায়গায় চুমো খায়। আল্লাহ কয় ও বান্দা, এ কিন্তু সেই মরা গরুর পাছা, একই জায়গায় চুমো খাইলা, এখন 500 টাকা দিয়া এই দাম চামড়ারে কে বাড়াইলো? আল্লাহর কোরআনের ছোঁয়া। জোরে বলেন ঠিক কি ঠিক না? ও দোস্ত, এ কোরআনে যদি মরা গরুরে চুমো খাওয়ার যোগ্য বানাইতে পারে, আল্লাহু আকবার, সিরা নেকড়ারে যদি চুমো খাবার যোগ্য বানাইতে
বানাইতে পারে। মানুষ আশরাফুল মখলুকাত, এর সাথে ছোঁয়া লাগলে এরে চুমখার যোগ্য বানাইতে পারে কি পারে না? মহিলার ভিতরে কোরআন ঢুকবে, বেকুরানি মহিলাদের চাইতে তার দাম বেশি। কোনো মাস্টার যদি কোরআন পড়নেওয়ালা হয়, কোরআন ছাড়া মাস্টারদের চাইতে তার দাম বেশি। সেনাবাহিনীর লোকে কোরআন পড়নেওয়ালা হবে, বেকুরানি সৈনিকের চাইতে তার দাম বেশি। কলেজ ছাত্র স্টুডেন্ট যদি কোরআন পড়নেওয়ালা হয়, বেকুরানিওয়ালাদের চাইতে তার দাম বেশি। এলাকার কৃষক পাবলিক যদি কোরআন পড়নেওয়ালা হয়, বেকুরানিওয়ালাদের চাইতে তার দাম বেশি। আল্লাহর কোরআনের ছোঁয়ায় তার দাম আল্লাহ বাড়াইয়া দেয় কি দেয় না? আল্লাহ পাক এই জমি, এই মাদ্রাসার বয়স দেখলাম 18তম সভা। যদি 18তম হয়, নিশ্চয়ই 19 বছর আগে এখানে মাদ্রাসা ছিল না। তো 19 বছর বা 20 বছর বা 30 বছর আগে, সর্বোচ্চ মাদ্রাসা জন্মের আগে এই জায়গায় এই পরিমাণ লোক সমাগম হয় নাই, উলামায়ে কেরামের আগমন ঘটে নাই, এই জায়গার এত দাম ছিল না। আজকে এই কোরআনের ছোঁয়া মাদ্রাসায় লাগার কারণে এলাকার দাম বাড়ছে না কমছে? জোরে বলেন, বাড়ছে না কমছে? ও দোস্ত, এ কোরআনে জায়গার দাম বাড়াইছে। আরো কি বাড়াইছে? আসমান থেকে অবিরাম এই জায়গার উপরে কোরআন শরীফের মাদ্রাসার উপরে রহমত আর বরকত নাজিল হতে থাকে। এলাকায় যত মানুষ কবর শুয়েছে তাদের রুহের পর অবিরাম সওয়াব যাইতে থাকে। আর একটা কথা শুনে নেন দোস্ত, আপনারা কি করবেন টের পান না। আপনাদের বুঝইলে বুঝটা নিলে খুশি হব। আমরা এই যে মিলাদ পড়ি না, মিলাদ পড়ি না, মিলাদ পড়ি, সওয়াব হয়। মানুষকে খাওয়াই, সওয়াব হয়। ইয়া নবী সালাম আলাইকা পড়ি, সওয়াব হয়। জিলাপি খাওয়া খাই করি, সওয়াব হয়। কথা ঠিক আছে, তবে এই যে খাওয়াচ্ছেন, যখন মিলাদ দিলাম আর যখন খাওয়াইলাম, খাওয়াটা যদি ভালো হয় তাহলে দোয়াটা ভালো হয়। খাওয়া যদি খারাপ হয় তাহলে কিন্তু দোয়াও ফেরত নেয়। জিলাপি নিয়ে টুল্লা খুলে দেখে যে ছোট ছোট জিলাপি, হ্যাঁ জিলাপির মধ্যেও পার্সিয়ালিটি চলছে, বুঝছি। নিজেরা বড় বড় 2.5 পয়সা গুলো নেছে আর আমাকে দেশে 2 পয়সা। তা ওর বাপের জন্য যা পড়ছিলাম সব ফেরত নিয়ে গেলাম। খাবার যদি খারাপ হয়, যা পড়ছিলাম সব ফিরেই নিয়ে গেলাম, ওই পর্যন্ত শেষ। কিন্তু দোস্ত, যদি এমন কিছু করেন যেই জিনিসটা স্থায়ী হয়, কিয়ামত পর্যন্ত যাইতে থাকে, এর কয় সাদকায়ে জারিয়া। কথা বলেন ঠিক না? আমি উদাহরণে বলে থাকি, এক গাছ থেকে কলা কাটছেন, কলা 1 কান কাটে খাইছেন। 1 কান কলা কাটে খেয়ে ফেলানোর পরে ওই গাছে কি 6 মাসের মধ্যে আর 1 কান হবে? 1 বছর পরে হবে। বোঝে নাই? এক গাছের থেকে 1 কান কলা কাটে খেয়ে ফেললে 1 বছর পরে 1 কান হবে না? 2 বছর? কোনদিন পয়সে মাটি হয়ে যাবে গোড়া, ঠিক না? আম গাছ লাগালে কি 1 বছর হয় না? অনেক দিন হয়। কাঁঠাল গাছ, নারকেল গাছ অনেক দিন হয়, ঠিক না? মিলাদ পড়েন, যা পড়েন, খাওয়া দাওয়া, জিয়াপত, এগুলোর কলা গাছ 1 কান কাটে খাওয়া শেষ, ওই পর্যন্ত শেষ। লাগাবেন আম গাছ, কাঁঠাল গাছ, নারকেল গাছ, 100 বছর পর্যন্ত ধরতে থাকবে। সেইটা কি? সেই পরামর্শ দেই। এই যে কোরআনের মাদ্রাসা, যেখান থেকে মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস পয়দা হয়। আজকে এই গ্রামে এক মুরব্বী আলেমের পরিচয় পাইলাম। হুজুর